সত্য সন্ধানী আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, ভাই আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা আচ্ছা। আসিফ ভাই আসলে আপনি সবসময় ভাই এক মিনিট আমার টাইম দেন, 1 মিনিট ভাই 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই, বলছিলাম যে আপনি অবশ্যই সবসময় বলে থাকেন যে আপনাকে যদি আসলে বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া হয়, যে যেগুলো আপনার কাছে কনফিউজিং লাগতেছে, আপনি না, অবশ্যই না, বলেছেন। কনফিউশন লাগতেছে কোনটা আমি বলেছি ভাই। হ্যাঁ সম্পূর্ণভাবে বলেছি যে এই বিষয়ে তো কনফিউশনের কোনো মানে আর কোনো কনফিউশনের কোনো স্কোপ নাই। যেমন নবী মোহাম্মদ শিশু বিবাহ করেছিল, শিশুর সাথে সঙ্গম করেছিল, এটাকে আমরা পেডোফিলিয়া বলি। তারপরে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল এনে রেপ করতো আপনার নবী এবং আপনার সাহাবীরা। এটা তো একদম ক্লিয়ার কাট বলা আছে। এগুলা এখানে তো কোনো রাগ-ঢাকও করা হয় নাই। হ্যাঁ? এমন তো না যে লুকায় ছাপা একটু লুকায়, লুকায় বলবে তাও বলে নাই। হাদিস গ্রন্থ, হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ, কোরআনের আয়াত, সেই সমস্ত তাফসীর, সিরাত এই সমস্ত জায়গায় একদম খুবই গর্ব সহকারে বলা আছে যে কাফেরদের মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে এনে আপনার নবী এবং তার সাহাবীরা রেপ করতো। ক্লিয়ার কাট কথা। এখানে কনফিউশনের কি আছে এটা তো আমি জানি না ভাই। এখানে আবার কনফিউশনের কি আছে? আমি কি কনফিউজড যে এটা কি নৈতিক নাকি অনৈতিক? না ভাই, আমি মোটেও কনফিউজড না এই বিষয়ে। এগুলা যে চরমভাবে অনৈতিক, অন্যায়, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা। বানু কুরাইজা গোত্রের ৯০০ মানুষের গলা কাটছে একদিনে। এটা কি ভাই আমি কনফিউজড নাকি? না ভাই, আমি তো কনফিউজড না। আমার ভিতরে তো এই বিষয়ে কোনো কনফিউশনের কোনো স্কোপই নাই। যে এটা একটা আ সামষ্টিক শাস্তি, যেটাকে বলা হয় কালেক্টিভ পানিশমেন্ট। এটা তো সম্পূর্ণভাবে যুদ্ধাপরাধ এবং বনু কুরাইজা গোত্রের মেয়েদেরকে কি করছে? মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে বাজারে নিয়ে বিক্রি করছে এবং সেই টাকা দিয়ে ঘোড়া কিনছে এবং অস্ত্র কিনছে। বাচ্চা শিশুদেরকে কি করছে? দাস বানাইছে। মানে তাদেরকে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করছে। এখানে কি আমি কনফিউজড যে এটা কি নৈতিক নাকি অনৈতিক? অফ কোর্স নট। এইখানে কনফিউশনের কোনো স্কোপ, বিন্দুমাত্র কোনো স্কোপ নাই। যে এগুলা চরমভাবে মানবতা বিরোধী, চরমভাবে অন্যায়। মানে পৃথিবীতে যত বড় অন্যায় কাজ আছে সেগুলোর ভিতরে টপ যে অন্যায়গুলা সেগুলা নবী মোহাম্মদ করছে। মানে সে একজন অত্যন্ত অসৎ, অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তি ছিল। এই বিষয়ে তো আমার কোনো সন্দেহের কোনো অবকাশই নেই ভাই। আপনি যদি আমাকে বলেন যে এই বিষয়ে আমি কনফিউজড কিনা, না ভাই, কে বলছে আপনাকে? কবে বলেছি যে নবী মোহাম্মদ যে লুচ্চা ছিল, ধর্ষক ছিল, মানে যুদ্ধবাজ ছিল, ডাকাত ছিল? এই বিষয়ে তো আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ বা সংশয় বা কোনো কনফিউশন নাই ভাই। আপনি কিসের ব্যাপারে বলছেন একটু বলেন তো? আচ্ছা, আমি আসলে বোঝাতে চাচ্ছি যে হ্যাঁ, এই বিষয়গুলো আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ, মানে মানবতা বিরোধী বা অনৈতিক। বাট যদি এই বিষয়গুলো সঠিক, আপনার যে চিন্তাধারা, আপনি যেটা চাচ্ছেন যে নৈতিক হওয়া উচিত, তো সেই আলোকে, আপনার চিন্তার আলোকে যদি সঠিক ব্যাখ্যা দিতে পারে, আপনি যে অলরেডি না, বলেছেন যে আমরা আপনার না আমার ভাই, আপনার না আমার চিন্তার আলোকে, সেটা তো আমি বলি নাই ভাই। আমি বলেছি এই জিনিসগুলাকে কি আপনি অবজেক্টিভলি প্রমাণ করতে পারবেন যে এগুলা মানে ভালো কাজ? অবজেক্টিভলি মানে হচ্ছে গিয়ে যুক্তি প্রমাণের নিরিখে আপনি কি প্রমাণ করতে পারবেন? এখানে আমার কাছে ভাল লাগলো না কলিমুদ্দিনের কাছে ভাল লাগলো, নাকি কলিমুদ্দিন মনে করতেছে গনিমতের মাল হিসেবে মাইয়া আনতে পারলে তো ভালোই, রেপ করতে পারলে তো ভালোই, এর কাছে তো ভাল লাগতেছে ভাই। এটা তো আমি সাবজেক্টিভ ওপিনিয়ন তো আমি চাই নাই ভাই। এটা তো আমার যে বক্তব্য সেটা তো কোনো সাবজেক্টিভ ওপিনিয়নও না। আমার বক্তব্য হচ্ছে যুক্তি প্রমাণের নিরিখে একটা অবজেক্টিভ ক্লেইম, অবজেক্টিভ দাবি যে এইখানে মানবতা বিরোধী অপরাধ হইছে, যুদ্ধাপরাধ হইছে। এখন এটা আমি কিভাবে প্রুফ করব? প্রুফ করব এইভাবে, আমি যদি বলি যে আপনাকে যদি হিন্দুরা এসে আক্রমণ করে, আপনার আপনাকে হত্যা করে, আপনার আপনার চোখের সামনে আপনাকে হত্যা করে, আপনার সেই লাশের উপর দিয়ে আপনার বউকে, আপনার বোনকে এবং আপনার মাকে গনিমতের মাল হিসেবে নিয়ে যায়, আপনার মেয়েকেও গনিমতের মাল হিসেবে নিয়ে গিয়ে তারা যদি রেপ করে, বিধর্মীরা যদি এসে রেপ করে, তখন আপনার কাছে কি কাজটা নৈতিক মনে হবে? অফকোর্স আপনি বলবেন যে না, এটা তো চরমভাবে অনৈতিক হবে। আমাকে মেরে, আমার বাবাকে মেরে, আমার ভাইকে মেরে, আমাদের লাশের উপর দিয়ে আমাদের ঘরের মেয়েগুলাকে নিয়ে মানে তারা রেপ করবে, এটা কিভাবে নৈতিক হতে পারে? এটা কোনো দিক থেকেই নৈতিক হতে পারে না। এই যে আপনি তখন বুঝে যাবেন, যখন আপনার উপরে জিনিসটা এপ্লাই করা হবে, তখন আপনি বুঝে যাবেন যে এই জিনিসটা চরমভাবে অনৈতিক একটা কাজ। এই অবজেক্টিভ ইয়াটা আমরা করেছি। এইটা অবজেক্টিভলি ভেরিফাই করে আমরা দেখতে পারি যে এই কাজটা অনৈতিক। এখানে তো আমার নিজস্ব কোনো বক্তব্য বা আমার চিন্তা ভাবনা, আমার মতে কি, আমার কোনো মতামত সেটা আমি দিচ্ছি না ভাই। এটা অবজেক্টিভলি আমরা ভেরিফাই করতে পারি এবং আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুদ্ধাপরাধ। এতগুলা মানুষকে মেরে ফেলা, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুদ্ধাপরাধ। জাতিসংঘ জেনেভা কনভেনশন থেকে শুরু করে সমস্ত আন্তর্জাতিক আইন দ্বারা এইটা একদম পরিষ্কার যে নবী মোহাম্মদ বনু কুরাইজা গোত্রের সাথে যা করেছিল সেটা সম্পূর্ণ গণহত্যা ছিল। এটা তো আমি আমার ব্যক্তিগত মত দেই নাই ভাই। আপনি কি ব্যক্তিগত মতামত কোনটাকে কাকে বলে? আর আমি আপনি আপনি কি মনে করতেছেন এগুলো আমার ব্যক্তিগত মত দেই আমি নাকি এখানে এসে নাকি?
না, 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 আমি সেটা বলিনি, সেটা বলি নাই। আমি মূলত বলতে চাইছিলাম যে আপাতদৃষ্টিতে হয়তো মনে হচ্ছে বিষয়গুলা অনৈতিক বা মানবতাবিরোধী। বাট এর ভিতর আসলে প্রেক্ষাপট বা পটভূমি আ বুঝতে পারলে হয়তো তখন বিষয়টা আপনি ক্লিয়ার হবেন। আমি এটা মিন করতেছিলাম আসলে। তাহলে আপনি তাছাড়া আমাদেরকে প্রেক্ষাপট পটভূমি আপনি আমাদেরকে ক্লিয়ার করেন, তাইলে অসুবিধা কোথায়? আপনি যুক্তি দিয়ে প্রমাণ করেন। কিন্তু আপনি যদি বলেন যে, "ভাই আমার মনে হইতাছে ভাই এটা।" তাইলে মনে হইলে তো ভাই হবে না। আপনি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলে করেন। অসুবিধা কি? না, না, এটা তো অবশ্যই না। আমার মনে হওয়ার উপর কিছু নির্ভর করে না। তো আচ্ছা, হ্যাঁ, এগুলা আপনি আ আ আরেকটা বিষয় আমি বলি, হ্যাঁ, এটা ঠিক আছে। বাট আরেকটা বিষয় যে আপনি ইসলামের সত্যতা বা সৃষ্টিকর্তা আছে কিনা এই ব্যাপারটা নিয়ে সবার আগে আপনার সাথে একটু আমি করতে চাই যে দেখেন এই যে ইসলামের বিষয়টা যদি ইসলামের আল্লাহ আছে নাকি নাই? ইসলামের আল্লাহ অফ কোর্স এই ধরনের কোন জিনিস থাকতেই পারে না, অসম্ভব। ইসলামের আল্লাহ তোর কোনো একেবারে কোনো প্রশ্নই ওঠে না। এটা একদম বোগাস জিনিস। আপনি যদি বলতেন আমাকে যে মহাবিশ্বের কোনো ঈশ্বর বা কোনো মানে সৃষ্টিকর্তা এই ধরনের কিছু আছে নাকি? সেটা নিয়ে আমরা কথাবার্তা বলতে পারতাম। সেটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে। ফিলোসফিক্যাল আলোচনা করা যেতে পারে। কিন্তু ইসলামের আল্লাহ যে নাই এটা তো একদম 100% গ্যারান্টেড। এটার তো কোনো মানে স্কোপই নাই। ইসলামের আল্লাহ তো একদম বাজে কথা ভাই। একদম আরব দেশের অশিক্ষিত মূর্খ চুনাহাগা মোহাম্মদের একদম বাজে কথা। মানে আপনি যদি কন্ট্রাডিকশন গুলো দেখেন তাহলে যদি একটু খোলা মনে নিরপেক্ষভাবে চিন্তা করেন আপনি নিজেও এটা বলবেন যে এটা তো একদম ভোগাস কথাবার্তা। আপনি কি জানেন যে আপনার আল্লাহ পাক যে একটা বস্তু এটা কি আপনি জানেন? আল্লাহ পাক বস্তু আপনি কোন সাপেক্ষে বলছেন একটু ক্লিয়ার করেন। এটা আমি বলছি না, আমি আপনাকে বের করে দেখাবো। আপনার আল্লাহ পাকের যে ২ টা হাত আছে এটা আপনি জানেন? হ্যাঁ, হ্যাঁ, এটা জানি। হ্যাঁ। পা আছে এটা জানেন? জি, জি, চোখ আছে, তারপরে হচ্ছে মুখমণ্ডল আছে, হাসে আবার মাঝে, মাঝে আবার খুশি হয়, মাঝে, মাঝে রাগ করে। মানে আবেগ অনুভূতি আছে। জি, এইগুলা তো জানেন নাকি? জি, জি, তো এই যে তারপরে আল্লাহ পাক একটা নির্দিষ্ট জায়গাতে থাকে সেটা হচ্ছে আল্লাহর আরশের উপরে অবস্থান করে আল্লাহ পাক, তাই না? জি, জি, রাতের বেলা রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পাক আবার নিকটবর্তী আসমানে অবতরণ করে। মানে ওই যে ৭ আসমানের উপরে আল্লাহর আরশ থেকে আবার নিকটবর্তী আসমানে চইলা আসে, তাই না ভাই? জি, জি। তারপর আবার মানে তখন আবার বান্দাদের ইবাদত বন্দেগী শোনার জন্য সেই এটা করে। মানে অত দূর থেকে বুড়া মানুষ হয়ে গেছে তো এত দূর থেকে শুনতে পায় না ভালোভাবে। এইজন্য কাছে আইসা নিকটবর্তী আসমানে আইসা সে ওইটা শুনতে পায়। তখন আরকি ভালো শোনে। কানটা একটু দুর্বল হয়ে গেছে আরকি আল্লাহ পাকের বুড়া হয়ে গেছে তো বয়স্ক মানুষ বুঝতে হবে আপনার। তো আল্লাহ পাক নিকটবর্তী আসমানে আসে রাতের শেষ তৃতীয়াংশে প্রতি রাতে বান্দাদের ইবাদত শোনার জন্য নাকি ভাই? হ্যাঁ, জি। তবে একটা কথা তো আমি বলি মাঝখানে একটু। আমরা যদি এই জিনিসগুলাকে একটার পর একটা মানে রাখি এবং আল্লাহর সম্পর্কে কোরআনে, হাদিসে, সিরাতে, তাফসিরে স্পেসিফিকলি কি, কি বলা আছে প্রত্যেকটা যদি আমরা একত্রিত করি, তাহলে কনফার্ম এটা একটা গাঁজাখুরি যে কথাবার্তা এগুলা যে মানে সম্পূর্ণ গাঁজাখুরি কথাবার্তা সম্পূর্ণভাবে বোঝা যায়। এটা বুঝতে ভাই ক্লাস 5 ও পাস করতে হয় না ভাই। ক্লাস 5 করলে এটা বোঝা যায় যে এটা একেবারে সম্পূর্ণভাবে গাঁজাখুরি। অ্যান্ড আপনি কি বলেন যে আপনি ১ম এ জানতে চেয়েছেন যে এই যে আমি যে বললাম যে আল্লাহ পাক যে একটা বস্তু এটা আমি কোথায় পেলাম, তাই না ভাই? এটা তো আপনি দেখতে চান নাকি ১ম এ? আচ্ছা, ঠিক আছে, দেখান কোনটা বলছেন। আচ্ছা তাহলে আমি ১ম থেকে শুরু করি। আল্লাহ পাক যে একটা বস্তু সেটা আমরা একটু দেখি। ইসলামের আল্লাহ পাক নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। এটা তো ফিলোসোফার এই কথা শুনে হাসতে, হাসতে মারা যাবে। আল্লাহ পাকের যে কনসেপ্ট ইসলামে দেয়া আছে, ফিলোসোফার এটা শুনে হাসতে, হাসতে কোটি, কোটি করে মারা যাবে ভাই। এটা কি বলে? পাগল নাকি? আচ্ছা এই হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে ভাই। একটু বড় করবেন, একটু বড়। আচ্ছা। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, জি, ওই যে হাইলাইট করা ওইটার কথা বলছেন, হাইলাইট করা? পুরাটাই পড়ব আপনার চাইলে পুরাটাই পড়তে পারেন আর চাইলে হাইলাইটও পড়তে পারেন। আচ্ছা, আচ্ছা, হাইলাইট টুক বলছি। এখানে আল্লাহ তাআলা নিজেকে শাইউন বস্তু বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, একটু মহান আল্লাহর বাণী। আচ্ছা, তারপর একটু এই আল্লাহর গুণগুলোর মধ্যে একটি গুণ আল্লাহ বলেছেন, আল্লাহ সত্তা ছাড়া সবকিছু আচ্ছা, এখন এটা আসলে বুখারী শরীফ থেকে দিয়েছেন, তাই তো? শাইউন। হ্যাঁ, বুখারী শরীফ থেকে দিয়েছি। আমি আপনাকে সরাসরি ইয়াও দেখাচ্ছি। সরাসরি একদম বই থেকেও দেখাচ্ছি। সহিহুল বুখারী ৬ষ্ঠ খন্ড দেখেন এখানে কি লেখা একটু পড়েন। আচ্ছা, মহান আল্লাহর বাণী বলো, সাক্ষ্য প্রদানের সর্বশ্রেষ্ঠ কি? আ আচ্ছা, তো হ্যাঁ, শাইউন বস্তু বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। ঠিক আছে। এটা তো সিওর হইলাম যে আল্লাহ একটা বস্তু। নিজেকে নিজেই বস্তু বলেছে। এটা তো আমি বলিনি। আচ্ছা এটার ব্যাখ্যাটাও আমরা পড়ি। দেখেন নাসরুল বারী শরহে বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এখান থেকে আমরা পড়ি। দেখেন এখানেও এই জিনিসটা লেখা আছে। লেখা আছে নাকি একটু দেখেন তো ভাই? পড়ে দেখেন তো। আচ্ছা, একটু 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 আরেকটু বড় করলে। এটা তো আর বড় করব কিভাবে ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে দাঁড়ান। এই যে এবার পড়েন। শাইউন বস্তু বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা। আচ্ছা। তার মানে এটার ব্যাখ্যা গ্রন্থ থেকেও আমরা পড়লাম, বুখারী শরীফের ব্যাখ্যা থেকেও আমরা পড়লাম যে এই জিনিসটা আল্লাহ পাক যে নিজেকে একজন বস্তু বলে আখ্যায়িত করেছেন এই জিনিসটা তো কনফার্ম নাকি? হ্যাঁ, সেটা তো দেখতেই পেলাম। এটা তো আর আমি আসিফ মহিউদ্দিন মানে বানায়, বানায় বলতেছি এরকম তো না নাকি? না, তা তো না। আচ্ছা। ঠিক আছে। এবার আমরা দেখি যে আল্লাহ পাকের আকার আকৃতি আছে নাকি? হ্যাঁ? আল্লাহ পাকের পা আছে, হাত আছে, আকার আকৃতি আছে।
আর এবং ২ টা হাতই যে ডান হাত এরকম অনেকটা আল্লাহ পাকের ২ টা হাত একটা মনে হয় বগলের নিচে দিয়ে বাড়িয়েছে। আ মানে হাত বলতে আমরা যেটা বুঝি যে এই যে দেখেন, হাত শব্দটার অর্থটা কি? সংজ্ঞাটা কি একটু বলেন তো ভাই? হাত হাত বলতে আমরা স্বাভাবিক মানুষ যে কাজ করি এটাই তো হাত, ২ টা হাত থাকে মানুষের। বিভিন্ন এই ধরনের হাত। কাজ করি। আর পা এর সংজ্ঞাটা কি? পা কাকে বলে? পা আমরা চলাফেরা। হাঁটি, চলাফেরা। চলাফেরা। চলাফেরা করার জন্য পা দরকার হয়। পা শব্দটার সংজ্ঞাটার অর্থই হচ্ছে যেটা দিয়ে আমরা চলাফেরা করি। যেমন মাকড়সারও পা থাকতে পারে। আল্লাহর পা, হাত পা হয়তো মানুষের মতো না, একটু অন্যরকম হইতে পারে। অন্যরকম মানে বলা আছে যে অন্যরকম কোন সৃষ্টির সাথে সাদৃশ্য নাই। ঠিক আছে, ওইটা মাইনে নিলাম। কিন্তু হাত যে আছে, পা আছে এটা তো কনফার্ম নাকি? হ্যাঁ, অবশ্যই। এবং মানে তার তো চলাফেরা করতে হয়। নাইলে পায়ের তো দরকার পড়ে না। চলাফেরা ছাড়া তো আসলে পায়ের কোনো প্রয়োজন নাই। সে তো উইড়া যা মনে করেন আ যে উড়তে পারে তার তো আর পায়ের দরকার হয় না, তাই না? যে এখন সারাক্ষণ ভাই উড়তেই থাকে। সে কখনো মাটিতে নামেই না। এরকমের প্রাণীর তো আসলে পায়ের কোনো প্রয়োজন নাই। এখন আসলে আসিফ ভাই, পা থাকলে যে বিষয়টা হাঁটার জন্য সেটা তো আসলে কোরআন বা হাদিসে কোথাও তো আসলে ক্লিয়ার নাই যে হাঁটার জন্যই পা পাটা জিনিসটা ব্যবহার করে। চলাফেরার জন্য। পা জিনিসটা পায়ের সংজ্ঞাটাই হচ্ছে চলাফেরার সাথে সম্পর্কিত ভাই। সেটা ওকে ঠিক, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাআলা কি পাটাকে হাঁটার জন্য ব্যবহার করে কি, বা ওই ক্ষেত্রে তো আমরা মিলাতে পারছি না, তাই না? ওই ক্ষেত্রে তো মেলাতে পারতেছি না দেখেই তো এটাই তো প্রবলেম ভাই। তাইলে পায়ের সংজ্ঞাটাই তো হচ্ছে চলাফেরার সাথে সম্পর্কিত। পা চলাফেরা ছাড়া তো পায়ের কোনো মানে ফাংশন নাই। মানে পা তাইলে পাটাকে আপনি সংজ্ঞায়িত করবেন কিভাবে? পা ওইখানে এখন যেহেতু বলা আছে সেহেতু ওটা তো চলাফেরার সাথে সম্পর্কিত হইতে হবে। মানে মনে করেন আচ্ছা, আপনি কি হাত দিয়ে চলাফেরা মানে হাত হাত দিয়ে মাথা দিয়ে হাঁটতে পারেন? না, না, পা দিয়ে হাঁটতে পারেন। তাহলে পাটা যে চলাফেরার সাথে সম্পর্কিত, চলাচলের সাথে সম্পর্কিত এই জিনিসটা কি আপনার কাছে এখনো ক্লিয়ার না? না। আমার কাছে তো অবশ্যই ক্লিয়ার। আমি যেটা বলতে চাচ্ছি ভাই একটু বুঝেন আচ্ছা, যে আর আরো আছে। আমরা আকার আকৃতি দেখব। তারপর হচ্ছে গিয়ে আল্লাহর আরশটা আবার মচমচ করে ওঠে। কিয়ামতের ময়দানে মনে করেন আল্লাহর আরশটারে অনেকগুলা ফেরেশতা, অনেক বড়, বড় ফেরেশতা টাইনা, টাইনা নিয়ে আসবে। যেমন ধরেন এই যে মিশকাত শরীফের ৭০১ নম্বর হাদিস। আল্লাহর একটা ছায়া থাকবে। এই যে দেখেন আল্লাহর একটা ছায়া আছে, হ্যাঁ? কিয়ামতের দিন আল্লাহর ছায়ার নিচে কিছু লোক থাকতে পারবে। তার মানে আল্লাহর ছায়া পড়ে। তারপরে হচ্ছে গিয়ে সে একটা পদার্থ, হুম? তারপরে এখানেও বলা আছে আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। এখানে দেখেন এই যে ছায়া জিনিসটা কি? সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ছায়া। ছায়া হচ্ছে গিয়ে পিছনে একটা আলোর থাকলে তখন এটার একটা যেহেতু এটা একটা বস্তু, এটা একটা পদার্থ, এটার একটা ছায়া পড়বে। আচ্ছা, এবার আমরা দেখি যে এই যে জিনিসটা বলতেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া এটা দেখাচ্ছিলাম না। তারপরে আমি আল্লাহর আরশটা দেখেন। আল্লাহর আরশটা দেখেন। আ শুনেন, আবু দাউদ শরীফ তাহকিকৃত ৪৭২৭ নম্বর হাদিস রাসূলুল্লাহ বলেছেন, যে সকল ফেরেশতা আল্লাহর আরশ বহন করেন তাদের একেকজনের সাথে আলাপ করার আমাকে অনুমতি দেওয়া হয়েছিল। তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হলো ৭০০ বছরের দূরত্বের সমান। মানে বিরাট, বিরাট ফেরেশতারা আল্লাহর আরশটারে কাঁধে করে বহন করে। আবার কিয়ামতের ময়দানে এটারে টাইনা নিয়ে আসবে। এই আরশ যোদ্ধা আল্লাহরে টাইনা নিয়ে আসবে ৮ টা ফেরেশতা। এরা বিরাট, বিরাট ফেরেশতা হবে তারা, হ্যাঁ? এবং মাঝে, মাঝে আবার কিছু মানুষের মৃত্যুতে আল্লাহর আবার এত মানে দুঃখিত হয়ে যায় আল্লাহ পাক যে আল্লাহর আরশটা কাঁইপা ওঠে। আমরা এই হাদিসটা একটু পড়ি। এই হাদিসটা একটু দেখি। এই হাদিসটা কি একটু পড়ে শোনাবেন ভাই আমাদেরকে? আচ্ছা, জি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি সাদ ইবনে মুয়াযের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। জি। আচ্ছা, আল্লাহর আরশ ভাই ওই যে এই লোকটা যে মারা গেছে, এই লোকটার মৃত্যু মানে মহাবিশ্ব সৃষ্টির ৫০,০০০ বছর আগে কে লিখে রাখছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা লিখে রাখছে। এই লোকটারে মারার জন্য আজরাইলের কেডা পাঠাইছে? আল্লাহ তাআলাই। আল্লাহ তাআলাই পাঠাইছে। ওই লোকটা মরছে কার নির্দেশে? আল্লাহ তাআলাই। আল্লাহ তাআলার নির্দেশে। তো এর মৃত্যুতে আল্লাহর আরশ কাঁইপা উঠলো, ব্যাপারটা বুঝলাম না ভাই। আল্লাহ নিজে মারতেছে এই বেড়ারে। আ নিজে হচ্ছে গিয়ে তাকদীর লিখে রাখছে। নিজে হচ্ছে সেই জিনিসটা ঘটাইছে। সমস্ত কিছু তো আল্লাহ পাকের মানে ইসের ভিতরে নিয়ন্ত্রণের ভিতরে ছিল। ওই বেটা মরার সময় নাকি আল্লাহর আরশ কাঁইপা উঠছে। কেন ভাই কাঁইপা উঠলো কেন? আহ এখন বিষয়টা হলো যে হ্যাঁ, আপনার আমার দৃষ্টিতে হয়তো বিষয়টা এরকম ত্রুটিপূর্ণ মনে হচ্ছে ভাই। তো আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলা তো আমাদেরকে ভাই আহ, আমরা তো আমাদের আপনার আমার দৃষ্টিকোণ থেকেই আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েই তো জিনিসগুলাকে যাচাই করব। আমরা তো আল্লাহর জ্ঞান দিয়ে আমরা নিজেরা যাচাই করতে পারব না জিনিসগুলো, তাই না? আমরা তো আমাদের এই কথা বারবার বলার আপনার মানে কি বুঝলাম না ভাই। আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে ভাই আমরা তো আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েই তো সমস্ত কিছু যাচাই করি। আমরা তো মানে কবুতরের বুদ্ধি দিয়ে তো আমরা কোনো কিছু যাচাই করতে পারবো না ভাই। কবুতরের বুদ্ধি তো আমাদের কাছে নাই। আল্লাহর বুদ্ধি আমার কাছে নাই, ফেরেশতার বুদ্ধি আমার কাছে নাই। আমার কাছে যেই বুদ্ধি, যেই জ্ঞান আছে সেটা আমার কাছেই আছে। সেটা দিয়ে আপনারও সেটাই আছে। আপনারও মগজ ততটুকুই, আমার যতটুকু ততটুকু। আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েই এটাকে যাচাই করে দেখতেছি। এখন আপনি আমাদেরকে বলেন যে এইটা কেন আল্লাহ পাকের মানে আরশ কেন কাঁইপা উঠতে গেল?
আচ্ছা, এখন এই ক্ষেত্রে একটা বিষয় বলতে পারি যে দেখেন ভাই, আল্লাহ তাআলা তো মানুষকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। তো এখন এই না, লোকটা আল্লাহ যে পাক মানুষকে কোন স্বাধীন ইচ্ছাশক্তি দেয় নাই ভাই। মিথ্যা কথা। আচ্ছা, আমি আমি আপনাকে স্বাধীন একটু ইচ্ছা পরে প্রমাণ করব। একটু পরে প্রমাণ করব। আগে এটা একটু বলে নেন। আমি বলছি। হ্যাঁ, আপনি যেটা দেখেন আমি বুঝতে পারছি। আমি স্বাধীন ইচ্ছা শক্তি বলতে বুঝিয়েছি যে আ আমি আসলে আ আ যে ধরেন ধরেন ওই লোকটা চাইলে কিন্তু যুদ্ধ না করেও থাকতে পারত। না, কিন্তু সে পারত না, কিন্তু পারত না, পারত না। ইসলাম অনুসারে পারত না সে। এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই। হুম, পড়েন। আচ্ছা, একটু বড় করেন। এইটা বড় করা যাবে না ভাই। এটা আমি আমার স্ট্রিমিয়ার থেকে দেখাচ্ছি। একটু আপনি আঙ্গুল দিয়ে টান দিয়ে বড় করে পড়েন। দাঁড়ান। আচ্ছা। Among my people or among these people, the believers in free will be swallowed up and metamorphosed or pelted. আচ্ছা, হ্যাঁ, জাহান্নামে ফ্রি উইল এ বিশ্বাসীদেরকে কি করা হবে জাহান্নামে নিয়ে সেটা এখানে বলা হচ্ছে যে যারা ফ্রি উইল এ বিশ্বাস করে, আপনি যদি মুসলমান হওয়ার পরেও যদি ফ্রি উইল এ বিশ্বাস করেন জাহান্নামে নিয়ে আপনারা কেমনে পিটাবে, কেমনে কি করবে, আপনারা কেমনে গলাবে, আপনার শরীর কিভাবে পোড়াবে সেগুলো এখানে বর্ণনা করা আছে। তো আপনি বলতেছেন মানুষের ইসলাম অনুসারে কি মানুষের কোনো ফ্রি উইল আছে? আচ্ছা ভাই, এখন আমার একটা কথা যে এ, এইটা আসলে কোন প্রেক্ষাপটে বুঝিয়েছে যে এইখানে যেটা বলছেন আমি একটু আসলে যেকোনো প্রেক্ষাপটে এই যে এখানে বলা হচ্ছে দ্য বিলিভার অফ ফ্রি উইল, বিলিভার্স ইন ফ্রি উইল এটা বলা আছে। এখানে যেকোনো প্রেক্ষাপটেই আপনি যদি ফ্রি উইলে বিশ্বাস করেন তাহলে বিলিভার অফ ফ্রি উইলদেরকে যেকোনো প্রেক্ষাপটেই হোক না কেন যদি একটা কথা বলা থাকে তাহলে তো সেটা বলা আছে। এখন ওই আচ্ছা, সময় মোহাম্মদ কি মোহাম্মদের পানির পিপাসা পাইছিল নাকি বিবির সাথে চুমাচুমি করতেছিল? কোন প্রেক্ষাপটে সে এটা বলছে সেটা তো ভাই দরকার নাই। এইখানে তো এখানে বলাই আছে যে দ্য পিপল দ্য বিলিভার্স ইন ফ্রি উইল এই কথাটা যেহেতু বলা আছে সেহেতু কথা তো স্ট্রেইট কাট, কথা তো সোজা। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়টা একটু আরেকটু ইয়ের বিষয় আমি বুঝতে পারছি আপনার কথা। আচ্ছা, কিন্তু ঠিক আছে। এটা এবার এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই। এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই। এখানে কি লেখা? আচ্ছা দাঁড়ান একটু ভালো ভার্সন দিচ্ছি। এটা একটু পড়ে শোনান ভাই। আচ্ছা, তার দ্বারা তার দ্বারা জান্নাতবাসী, হ্যাঁ এটা আমি জানি, হ্যাঁ এটা আমি জানি। তো এটা একটু ব্যাখ্যা করেন। ফ্রি উইল এর কথা যে বললেন এটা একটু ব্যাখ্যা করেন। আমি যে আল্লাহ এবং নবীকে প্রতিদিন এসে গালিগালাজ করি, মানে কটু কথা বলি, কটূক্তি করি, এইটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে? আচ্ছা, বুঝতে পারছি ভাই। আসলে আমি এই ব্যাখ্যাটা নিজেও খুঁজতেছি, হ্যাঁ। আসলে হুম, বিষয়টা আমার কাছে একটু মানে আমি বলছি না যে অবিশ্বাস করি, কিন্তু আমি বলছি যে এটা আমিও আসলে ব্যাখ্যাটা খুঁজতেছি। হ্যাঁ, ব্যাখ্যাটা আচ্ছা ঠিক আছে খুঁজেন। তাহলে খুঁজে পাইলে আমাকেও জানায়েন, আমাদেরকে এসে জানায়েন। তো আমরা এই যে জায়গাগুলোতে দেখলাম যে আল্লাহ পাকের যে মানে বডি আছে, আল্লাহ পাকের একটা শরীর আছে। আল্লাহ পাক তার নফসের ভীতি প্রদর্শন করেছেন। আপনি পড়েছেন না কোরআনে আল্লাহ পাক তার নফসের ভীতি প্রদর্শন করেন? মানে তার বডির ভয় দেখায়। সে যে কত বড়, মানে বিশাল এটার যে ভয় দেখায় আল্লাহ পাক এটা জানেন আপনি? আল্লাহ পাক তার নফসের ভীতি প্রদর্শন করে মানুষকে। হ্যাঁ। জি। আচ্ছা, আমরা দেখি এই মানে আমরা এখন আরেকটু আলেমদের বক্তব্য শুনি। আলেমরা এই বিষয়ে কি বলে? কারণ আলেমদের বক্তব্যটাই তো এখানে গুরুত্বপূর্ণ। দেখি আমরা একটু শুনি আবু বকর জাকারিয়ার বক্তব্য শোনেন একটু। আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন। বাক্যটার ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন। এই তার বলতে কাকে বোঝানো হয়েছে? এ নিয়ে আলেমদের মধ্যে দুটি মত আছে। একদল বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সে আকারে সৃষ্টি করেছেন আগে থেকে, যে এই আকারে আমি আদম বানাবো সেটা অনুসারে তিনি সৃষ্টি করেছেন। এইটা বললে কারো কোনো মাথা ব্যথা থাকে না। কিন্তু সমস্যা হচ্ছে এটা বললে মাথা ব্যথা থাকে আমাদের। কারণ হচ্ছে একটা সহিহ হাদিসে আসছে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন রহমানের, অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন। এটা বলেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা মনে করি আল্লাহ তাআলা অবশ্যই আদমকে তার সূরতে সৃষ্টি করেছেন। আর সূরত আকৃতি বলতে পুরোপুরি বোঝায় যে আমরা উল্লেখটা করি না আকৃতিটা। মূলত আল্লাহ তাআলা আদমকে আর রহমানের নিজের সূরতে সৃষ্টি করেছেন। সূরতের একটা দিককে সূরত বললেই হয়। পুরো সমান সব রকম আসতে হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যারা যাবে তারা চাঁদের সুরতে যাবে। চাঁদের সুরতে যাবে। আচ্ছা, জান্নাতে যারা তারা কি হবে? আমরা সবাই জানি জান্নাতে যাবে তারা হবে ৬০ হাত লম্বা, ৭ গজ পুরু, একেকজন বড় বিরাট বিশাল দেহী মানুষ যাবে জান্নাতে। এরা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ৬০ হাতের কথা। আর কোন আসারে আসছে ৭ হাত মোটা হওয়ার কথাটা। যারা এরকম স্বাস্থ্যবান হবে সেরকম যাবে। তো এরা চাঁদের সুরত কি হিসাবে? সৌন্দর্যের দিক থেকে। সৌন্দর্যের দিক থেকে। ঠিক আল্লাহ তাআলা তার সুরতে সৃষ্টি করেছেন অর্থ হচ্ছে আল্লাহ তাআলার চেহারা আছে। তার তিনি শোনেন, তিনি দেখেন, তার হাত আছে, তার আঙ্গুল আছে, তার এই হাতের কবজি আছে, কাফ আছে, এটা বলা হয়। হ্যাঁ, একটু আছে, হাদিসে আসছে। আমাদের তো না, মত নাম শুধু বোঝানোর জন্য এটা, আল্লাহ মাফ করুক। তো হাতের কবজি আছে এবং তার পা আছে, পায়ের গোছা আছে, হাদিসে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এইগুলি দিয়ে, অর্থাৎ কোনো একটা দিক যেগুলো মিল ঘটে আদম সন্তানকে এগুলো দিয়েছেন। যেগুলো অর্থগত মিল, শব্দগত মিল আছে, অর্থ দিক থেকে এক না, শব্দের মিল আছে। সেই হিসেবে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে এটা আদমকে আল্লাহর সূরতে রহমানের সূরতে সৃষ্টি করার অর্থ। এটাকে আমরা অর্থ করব। আকার আকৃতি যদি না বলি, কারণ আকার আকৃতি বলতে এক হুবহু কোনো কিছুকে দিয়ে আকার আকৃতি বলা হয়। এটা হাদিস বাধ্য নয়, কারণ সূরত বলতে যেমন আমরা দেখেছি যে যারা জান্নাতে যাবে তারা চাঁদের সূরতে, হাদিসে আসছে একেবারে পূর্ণ 14 তারিখের অর্থাৎ পূর্ণিমার চাঁদের সূরতে যাবে। দ্বিতীয় যারা যাবে তারা একটা উজ্জ্বল আলোক সূরতে যাবে। এই সূরত তো কি সৌন্দর্য দিক থেকে। তো কোনো একটা দিক মিললে সেটাকে সূরত বলা যায়। কিন্তু আকৃতি বললে, আকার আকৃতি বলে পুরো একটা সম্পূর্ণ অবয়বটাকে বলা হয় আকার আকৃতি। সেটাকে বলা হয়নি। এজন্য সূরত বলবেন, যেটা হাদিসে আসছে খালাকাল্লাহু আদম আলা সূরতিহি,
অন্য হাদিসে আসছে খালাকাল্লাহু আদম আলা সূরাতির রহমান, সরাসরি হাদিসে আসছে। তো সুতরাং বোঝা গেল যে এই ব্যাখ্যা এটা যেটা আমরা বলেছি, এখানে কখনো এটা বোঝার কোনো কারণ নেই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোপুরি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা পুরো আকার আকৃতি নিয়ে আসছে, এটা কিন্তু বলা হয়নি। আকার আকৃতি বোঝানো হয়নি, শাকল বলা হয় না, পুরো শাকল যেটাকে বলা হয় পুরোপুরি সেটা বলা হয়নি, বলা হয় সূরা। আর সূরা হচ্ছে একটা দিক, যে দিকটা যে কোনো একটা দিককে মিলিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন রহমানের সাথে মিলিয়ে, তার যে সমস্ত গুণ সত্তাগত গুণ আছে এগুলো কিছু কিছু মিল দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটা আমরা দেখি আলহামদুলিল্লাহ। যে আপনি এই জন্য দেখেন যে অনেক আছে, প্রাণী আছে যেগুলো আপনি চেহারা পাবেন না, যেগুলো আচ্ছা, আমরা দেখলাম, মোটামুটি আমরা বুঝলাম যে আল্লাহ পাকের কি আছে সেগুলো আমরা মোটামুটি বুঝলাম এখান থেকে। যে দেখেন এখানে বলা আছে আদমকে নিজ আকৃতিতে, আল্লাহ পাক আদমকে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। এই জিনিসটা হাদিসে পরিষ্কার বলা আছে। ইয়া ভাই, সত্য সন্ধানী ভাই, আপনি এবার আমাদেরকে বলেন যে আপনার যে আল্লাহ পাকের তো এই ক্যারেক্টার নাকি, মানে বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম যে হাত পা মাথা আবেগ অনুভূতিও আছে। ওই যে যেই হাদিসটা পড়লাম আমরা যে সাদ ইবনে মুয়াজ্জের মৃত্যুতে আল্লাহ পাক মানে কষ্ট পায়, তার আরশ নাকি কাঁপে উঠছিল, এতই কষ্ট পাইছে। মারছে আল্লাহ, কিন্তু মানে তাকদিরেও লেখছে আল্লাহ, নির্ধারণও করছে আল্লাহ, মারছে, সবকিছু করছে আল্লাহ, কিন্তু আল্লাহর আরশ নাকি কাঁপে উঠছে। ভাই, ফাইজলামির একটা সীমা আছে ভাই। এবার আপনি একটু বলেন তো যে আপনার মনে হয় যে এইটা একটা বস্তুগত আল্লাহ, আহ তাহলে এই আল্লাহ যদি একটা বস্তুগত হয়, সে যদি একটা বস্তু হয়, তাহলে তো তার বডিটা কোনো কিছু পদার্থ দিয়ে তৈরি, তাই না সত্য সন্ধানী ভাই? হ্যাঁ ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি। তাহলে আমি, আচ্ছা, এটা আপনি কত নম্বর বুখারীর কত নম্বর হাদিস দেখালেন জানি, ওইটা ওই শাইউন যেটা? সাইয়ন, আপনি ভিডিওটা একটু পিছনের দিকে নিয়ে দেখেন, পরে ইউটিউবে তো থাকবে এই ভিডিওটা। আর সংশয়.com এ ঢুকে খোঁজেন, ওইখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এটা আমি ঠিক আছে, এটা মাথায় থাকলো। আমি কয়েকটা বিষয়, আচ্ছা এইটা আর হচ্ছে যে স্বাধীন ইচ্ছা, যেটা, এই দুইটা মাথায় রাখলাম। ইনশাল্লাহ আমাকে অ্যাড করবেন আবার সামনে। তবে একটা বিষয় বলি জাসিফ ভাই, যে আহ, যেমন ধরেন যে এই যে সমস্ত হাদিসে এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো কিন্তু আচ্ছা, আমার মূল উদ্দেশ্য কিন্তু ভাই সত্য যেটা সেটাই বোঝা। হ্যাঁ, আমাকে আসলে তো যেই ভবিষ্যৎবাণীগুলো যেগুলো আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু সবগুলো মিলে যাচ্ছে। তো এই না ভাই, ব্যাপারে আপনি কি কোথায় বলবেন? মিলে? এগুলো মিথ্যা কথা বলেন ভাই। আপনারা মানে ইসলাম প্রচারের জন্য এগুলো মিথ্যা কথা বলেন ভাই। কোথায় কি যে নদীর ভিতর দিয়া কি মানে লোহার সোনার পাহাড় উঠছে? কোন নদীর পাহাড় ভিতর দিয়ে সোনার পাহাড় উঠছে ভাই? একটু বলেন তো। হ্যাঁ, সেটা সেটা হয়তো এখনো ততটা আচ্ছা দেখা ঠিক যায়নি, আছে, কিন্তু আপনি যেহেতু মানে হাদিসে যেগুলা ভবিষ্যৎবাণী করা আছে সেগুলা যেহেতু এখনো সত্য হয়ে যাচ্ছে, তার মানে তো আপনি এটা বুঝাইতে চাচ্ছেন যে হাদিসে যেগুলো লেখা আছে সেগুলো তো সত্য কথা। আপনারা নাস্তিকরা মানতেছেন না কেন? ঠিক আছে ভাই, আপনাকে একটা ইয়া দিচ্ছি যে আপনি একটু দয়া করে আমাদেরকে ২-৩ টা টেস্ট দেই। আপনি টেস্ট আমাদেরকে করে দেখান। আপনাকে ৭ টি আজবা খেজুর সৌদি থেকে আইনা দেওয়া হবে। ৭ টি আজবা খেজুর সকালবেলা খাবেন। খায়া তারপর বিকালবেলা আমি আপনাকে একটা প্যাকেট পাঠাবো। প্যাকেটে একটা শিশি থাকবে। শিশিতে একটা পদার্থ থাকবে। সেই পদার্থটা লাইভে এসে ভিডিও অন করে আপনি আমাদের সামনে খাবেন। হাদিসে বলা আছে যে ব্যক্তি সকালবেলা ৭ টি আজবা খেজুর খায়, তার সারাদিন তার কোনো বিষক্রিয়া তার বডিতে কাজ করে না। তো আমরা একটু দেখব যে আপনার বডিতে কোনো বিষক্রিয়া কাজ করে কি করে না। সেটা আমরা একটু অবজার্ভ করব। এটাতে আপনি রাজি হইলে আপনি নিজেই প্রমাণ করে দিতে পারেন হাদিসে যেটা বলা আছে সেটা সত্য। ২ নম্বর, আরেকটা হাদিসে বলা আছে যে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি পড়ে যদি আপনি রাতের বেলা ফু দেন, তাহলে সেই রাতে কোনো চোর আপনার কোনো কিছু চুরি করতে পারবে না। আল্লাহ পাক একটা বিশেষ ফেরেশতা বাহিনী দ্বারা আপনার সমস্ত কিছু মানে করবে আরকি, রক্ষণাবেক্ষণ করবে। ওয়েল, ঠিক আছে, আপনি রাতের বেলা আয়াতুল কুরসি পড়বেন এবং আপনার ব্যাংক ডিটেইলসটা, আপনার ব্যাংকের যে পাসওয়ার্ড এবং আপনার ব্যাংকের যে অনলাইন পাসওয়ার্ড সেটা আমাকে একটু দিবেন। আমি একটু দেখবো যে আপনার পাসওয়ার্ড, আপনার মানে পিন কোড, আপনার যে মোবাইলে যে একটা কোড আসে সেই কোডটা আমাকে দিয়ে দিবেন। আমি দেখবো যে আমি সুন্দরভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে জিনিসপত্র চুরি করতে পারি কি পারি না। অথবা আপনি আপনার ঘরে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, আমি সেই রাতে চোর পাঠাবো আপনার ঘরে। দেখি আপনার আল্লাহর বাপে আপনার মানে কোনো চোরে ঠেকাতে পারে নাকি। কিন্তু মানে শর্ত হচ্ছে, যেহেতু আপনার আল্লাহর প্রোটেকশন আছে সেহেতু আপনি ঘরে কোনো তালা দিতে পারবেন না। তালা দিলে কিন্তু ভাই হইব না। হ্যাঁ? আল্লাহর প্রোটেকশন, আল্লাহর আয়াতুল কুরসির উপরে ভরসা রাইখা আপনি দরজা খুইলা ঘুমাইবেন। আমি দেখি কোন আল্লাহর বাপে আছে। আমি যে চোরে পাঠামো সেই আল্লাহর বাপে আমার চোরে আটকাক। এটা হচ্ছে ২ নম্বর পদ্ধতি সেকে প্রমাণ করার। আপনার বলা আছে যে, আপনার হাদিসে বলা আছে যে নবী রাসূলদের দেহকে মাটি ভক্ষণ করতে পারে না। আমরা জানি যে ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নবী রাসূল পৃথিবীতে এসেছিল। তার মানে ২,২৪,০০০ বা ১,২৪,০০০ নবী রাসূলের বডি এখনো মাটির নিচে আছে। ভাই, একটা কি বাইর করে দেখাতে পারবেন আমাদেরকে? মানে মুহাম্মদের কবরটা খুঁড়ে একটু বাইর করে দেখান যে সেখানে মুহাম্মদের বডিটা এখনো অক্ষত আছে। আপনি যদি এই হাদিসগুলো আমাদেরকে প্রমাণ করতে চান, এই ৩ টার ভিতর কোনটা আপনি অ্যাকসেপ্ট করেন বলেন? আচ্ছা, আপনি প্রথমে বলছেন যে আজওয়া খেজুরেরটা, তারপরে হচ্ছে নেক্সট কোনটা বললেন? আয়াতুল কুরসি পড়লে রাতের বেলা কোনো চুরি হবে না। রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাইলে সেই রাতে আপনার আল্লাহ বিশেষ ফেরেশতা বাহিনী পাঠায় আপনাকে চোরের হাত থেকে রক্ষা করবে। আচ্ছা, তো এখন আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে এই বিষয়গুলো যদি আমি চ্যালেঞ্জ দেই বা কোনো মুমিন চ্যালেঞ্জ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি ভেবে দেখবেন, তাই তো?
সেক্ষেত্রে আমরা দেখবো যে হাদিসগুলো সত্য কিনা। আপনারা যেহেতু এতই হাদিস সত্য প্রমাণ করতে চাচ্ছেন, তাহলে এটা একটা করে দেখান। একটা জিনিস আমাদেরকে, আমরা তো অনেক দিন ধরে এই চ্যালেঞ্জ দিয়ে রাখছি ভাই। কোন মুমিনের বাপের সাধ্য হয় নাই। এ না এসে সব বিশ্বাস পাস করে বেড়ে যায়। পক পক করে বাইরে গিয়ে পক পক করে, আমার হাদিসে এটা লেখা আছে, আমার হাদিসে। কিন্তু যখনই বলি ভাই তুমি তো হাদিসে বিশ্বাস করো, তাহলে একটা পরীক্ষা দাও, এই তোমার হাদিসে তোমার ইমানের পরীক্ষা দাও, দেখি তোমার ইমান কত দূর আছে। তখনই ফুস করে বাতাস, মানে বেলুনে ইয়া করলে, ফুটা করলে যেরকম বাতাসটা ফুস করে বেড়ে যায় না, তখন সব বিশ্বাস ফুস করে বেড়ে যায়। আপনারা একটু পরে বিশ্বাসটা ফুস করে বেড়ে যাবে। আপনি একটু বলেন তো কোনটা নিবেন এই তিনটার ভিতরে? আচ্ছা, ঠিক আছে ভাই, এই ৩ টা বিষয়ে আমাকে একটু ইয়ে করতে হবে। যেমন ধরেন যে যেরকম না, আজওয়ার না, কথা বললেন, ঠিক আছে? আপনাকে আমি হাদিস দেখাই দিচ্ছি। আপনি মানে একবার কি করবেন আপনি? আপনাকে আমি হাদিস ওটা জানা দেখাই আছে, দিচ্ছি। ওটা হ্যাঁ? জানা আছে ভাই, হ্যাঁ, ওটা জানা আছে। হাদিসে তো পরিষ্কার বলা আছে। এটা তো কোনো রাগ-ঢাক তো নাই। এখানে তো কোনো ইয়ার-টিয়া নাই। মানে ঘুরপ্যাচ নাই। বলা একদম স্ট্রেইট কথা। যে ব্যক্তি সকালবেলা ৭ টি আজওয়া খেজুর খাবে সেই দিন কোনো বিষক্রিয়া তার উপরে কাজ করবে না। এখন যদি আপনি এদিক সেদিক তেনা-তেনা প্যাচাইয়া এটারে যদি মানে ভিন্ন ব্যাখ্যা বাইর করে ফেলান, হ্যাঁ? যে ভাই এই বিষ বলতে আ মানে ইয়া বলা বোঝানো হয়েছে, অমুক বিষ বোঝানো হয়েছে। আসলে এমন একটা বিষের সংজ্ঞা আপনি দিবেন যে বিষ আসলে এমনিতেই কামায় না। হ্যাঁ? ওইটা আজওয়া খেজুরের সাথে কোনো সম্পর্কই নেই। এটা এমনিতেই ডোরা সাপের বিষ। মনে করেন ডোরা সাপের তো এমনিতে বিষই হয় না। আপনি তখন বানায় দিবেন যে ভাই এখানে নবী বুঝাতে চেয়েছেন এই বিষ বলতে ডোরা সাপের বিষ বোঝানো হয়েছে। এই বিষ বলতে আ এই এমন বিষ বোঝানো হয়েছে যে এই বিষে মানুষের মৃত্যু হয় না। এমন বিষ বোঝানো হয়েছে। তাই ভাই তাইলে আর এটা বিষ হইলো কি? কি এর? আর আজবা খেজুরি বা এটার থেকে সেভ করবে কি? কোন দিক দিয়া? এইভাবে যদি আপনি তেনা-তেনা পেঁচায় ব্যাখ্যা-বখ্যা দিয়া জিনিসটারে ঘোরপ্যাচ করেন এবং জিনিসটারে উল্টায় ফেলান, হাদিসে যেটা বলা আছে সেটার উল্টাটা করে ফেলেন, তাইলে তো ভাই হবে না। হাদিসে পরিষ্কারভাবে বলা আছে যে ৭ টি আজওয়া খেজুর সকালবেলা খেলে সেই দিন কোন বিষক্রিয়া তার উপর কোন প্রভাব ফেলবে না। তাহলে আপনি আজওয়া খেজুর আনেন, আমি টাকা দিতেছি, অসুবিধা নেই, টাকা আমার থেকে নিয়েন। কিন্তু আপনি লাইভে এসে ভিডিও অন কইরা আজওয়া মানে আমি যে শিশিটা পাঠাবো সেটার ভিতরে আমি এমন এক জিনিস দিব, আপনার আল্লাহর বাপেও আপনারা বাঁচাইতে পারবো না। তো দেখি এটা করতে পারেন কিনা? তা আপনার তো বিশ্বাস আছে ভাই, তাইলে রাজি হয়ে যান। আচ্ছা আসিফ ভাই, ঠিক আছে। আমি এই আজওয়ার বিষয়টা নিয়ে আমি তাহলে একটু ইয়ে করব। কারণ আমি হ্যাঁ, কেন আপনি বলছি, কারণ করেন। দেখেন, করেন কিন্তু আপনি ধরেন একজন হুজুরের কাছে গেলেন, "হুজুর এইখানে এই যে দেখেন এখানে এইটা বলা আছে।" তখন হুজুর কইব কি, "এইখানে বিষ বলতে লাল পিঁপড়ার বিষ বোঝানো হয়েছে। লাল পিঁপড়ার বিষ, এটা এই যে দেখেন একজন কমেন্ট করে দিছে। "এইখানে বিষ বলতে লাল পিঁপড়ার বিষ বোঝানো হয়েছে। এই লাল পিঁপড়ার বিষে আপনি মারা যাবেন না। আপনি ৭ টি আজওয়া খেজুর খেলে লাল পিঁপড়ার বিষে আপনি মারা যাবেন না।" এই ব্যাখ্যা যদি কেউ দেয় যে এই বিষ বলতে লাল পিঁপড়ার বিষ বোঝানো হয়েছে, তাইলে তো ভাই এটা হইল না। তাইলে তো এটা মানে চাপাবাজি। আপনি হাদিসকে উল্টায় দিচ্ছেন। মানে হাদিসের যে কথা আছে সেটা উল্টায়-পাল্টায় দিয়ে আপনি মানে এমন ব্যাখ্যা বানাইছেন যে এটা আসলে এটার কোনো মানেই হয় না। তাইলে এই হাদিস কইছে কেন? মোহাম্মদ কি পাগল যে এই হাদিস কইছে? আর ৭ টি আজওয়া খেজুর খাইলে এই লাল পিঁপড়ার বিষেরও তো কোনো প্রভাব নাই। এটার উপরেও কোনো প্রভাব নেই মানে আজওয়া খেজুরের। তাইলে ভাই তাইলে তো হবে না। আপনি বিষ বলতে আমরা যেটা বিষ বুঝি সেটাই তো খাইতে হবে আপনার। মানে মানে গোঁজামিল্লা ব্যাখ্যা দিলে তো হবে না। আপনি বুঝতে পারতেছেন আমি কি চাচ্ছি? আমি বুঝতে পারছি ভাই। হ্যাঁ, ঠিক আছে। আপনার কি তারপরে মনে আমি হয় হুজুরের কাছে গেলে আপনার কি গোঁজামিল একটা ব্যাখ্যা দিয়ে দিব না? হুজুরের কাছে না, কারণ দেখেন ইসলামের কিন্তু একটা নীতি যে হচ্ছে কোনো কিছু মানে কোনো কিছু বিষয়ে কনফিউশন থাকলে কিন্তু যারা মানে কয়েকজন, কারণ আমি যা জানি এরকম জানাশোনা কয়েকজন আলোচনা করে বিষয়টা আসলে কি একটু ক্লিয়ার হয়ে, কারণ আমি হুট করে যখন করলাম বিষয়টা, তো আমার হয়তো ল্যাক থাকতে পারে কোনো কিছু। আমি সেই জন্য বলছি যে একটু কিন্তু পরামর্শ করে হুট যে করে যদি কিন্তু হুট করে যদি আপনি বিশ্বাস মনে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে করেন, নবীর হাদিসের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস নিয়ে আপনি বিসমিল্লাহ বলে করেন, আপনার নবীর মনে করেন এই হাদিসে এটা বুঝাই নাই। মনে করেন আপনি নবী এটা বুঝাই নাই। কিন্তু আপনি যদি আল্লাহ এবং নবীর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি আপনি এটা করেন, আপনার কি মনে হয় না আল্লাহ পাক আপনারে সেভ করব? যে এই বেটায় তো মানে হয় মনে হয় ভুল বুঝছে, হাদিসটারে ভুল বুঝছে, কিন্তু বিশ্বাসটা তো তার টনটনা ছিল। বিশ্বাস তো ঠিক আছে। তাইলে বিশ্বাসের জোরে কি আপনার মনে হয় না আপনার বাইচে যাওয়ার সম্ভাবনা আছে? এখন আল্লাহ তাআলা তো এরকম কোনো আসলে মূলনীতি দেন নাই যে আসলে আমি ভুল বোঝার কারণে ওইটা ঠিক হয়ে যাবে, বা আমরা হয়তো ওই পর্যায়ে চলে গেছি, আল্লাহ ওলিয়া উলিয়াদের পর্যায়ে চলে গেছি যে আল্লাহ তাআলা সেভ করবে। আমরা তো আসলে এটাও তো একটু না, দেখতে না, হবে, তাই আল্লাহ না? তো এটা বলছে আপনার মনে যদি ঈমানটা থাকে, আপনার মনে যদি মানে সেই ঈমানটা থাকে আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাসটা যদি আপনার টনটনা থাকে, তাইলে তো আপনি মইরা গিয়েও তো জান্নাতে চলে যাবেন। মানে আল্লাহ তো সবচাইতে বেশি দেখে তো ঈমানটা। আপনি যাচাই করতে গেছেন কিনা, এইটা এখানে দ্বারা কি বোঝানো হয়েছে, ওইটা দ্বারা কি বোঝানো হয়েছে, এইটার থেকে এটার কোনো গুরুত্বই নাই। আপনি ইসলামের কনসেপ্ট হচ্ছে আপনি শুনবেন এবং মানবেন। শুনবেন এবং মানবেন। আবার যাচাই করতে যাইবেন না ভাই। আপনি শুনবেন যে আল্লাহর নবী কইছে আপনি মানবেন। আপনি শুনবেন যে আল্লাহ কইছে এটা মানবেন। না, মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। তাকে যেখানেই বেঁধে রাখা হয় সেখানেই সে বসে থাকে। এইটা নবী স্বয়ং বলে গেছে। মানে আপনি শুনবেন এবং মানবেন, শুনবেন এবং মানবেন।
তাইলে এখন যদি আপনি এখন আবার যাচাই করতে যান এখানে আল্লাহর নবী কি বুঝাইছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, সেই সময় নবী বসে ছিল না দাঁড়ায় ছিল, সেই সময় নবী কি জামা পরেছিল, কি কালারের জামা ছিল, এত কিছু তো বোঝার তো আপনার দরকার নাই ভাই। আপনার নবী এটা কইছে, আপনি শুনবেন এবং বিশ্বাস করবেন, অন্তর দিয়ে বিশ্বাস করবেন। তাহলে বিশ্বাস যদি আপনি করেন, ইসলামে তো বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইমানটাই তো হচ্ছে সবচেয়ে, ইমান এবং আকীদা এই দুইটাই তো হচ্ছে গিয়ে ইসলামের মূল ভিত্তি, তাই না ভাই? নাকি যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করা? অবশ্যই অবশ্যই। হ্যাঁ কোনটা ঠিক আছে, ঠিক আছে, কোনটা আজ ওর বিষয়টা। হ্যাঁ, কোনটা যুক্তি প্রমাণ নাকি ইমান? ইমান, অবশ্যই ইমান, তো ইমান। ইমানটা তো তাহলে ইমানটা তো আপনার আছে, ইমানটা তো দেখাই যাচ্ছে আপনি ইমান দিয়ে মানে নবীর হাদিসে বিশ্বাস করে ইমান নিয়ে খায় ফেললেন। তাহলে তো ইমানটা তো থাকলো, তাহলে তো আপনি তো মরে গেলেও তো আপনি জান্নাতে চলে যাচ্ছেন, তাহলে অসুবিধা কোথায় আমি বুঝতেছি না। না, আমার এখানে এটা হচ্ছে যে আমি বলছি যে যেহেতু হাদিসে বলা আছে যে এটা খেলে কোনো বিষ টিস কোনো ইয়ে ক্রিয়া করবে না, কিন্তু তারপরেও আমি জাস্ট একটু বিষয়টা একটু, আপনি আপনার যেহেতু কি বলছেন যে মনে একটু সন্দেহ সন্দেহ লাগতেছে নাকি? নবী তো কইছে, কিন্তু নবী তো মরে গেছে, নবী তো নিজেই মরছে বিষ খায়া, আমি এখন খাই কেমনে? নবী বাড়ায় তো নিজেই মরছে বিষ খায় কোথায় কোথায়, আমি এখন খাই কেমনে? আপনার মনে একটু সন্দেহ এসে গেছে নাকি? আপনার ইমানটা এত পোক্ত না নাকি, এটা বলতে চাচ্ছেন? সন্দেহ না, সন্দেহ না। আমি মানে আপনার মনে হইতেছে কি না কি হয় না না হয়, কি ভাই ভাই বাইরে ভাই, আসিফ মহিউদ্দিন কি শিশি পাঠায়, এটার ভিতরে কি না কি আছে, ওইটা খামু না? ওরে ভাই রে ভাই, ডর লাগে ভাই। আপনার মনে একটু ডর লাগতেছে নাকি? নবীর হাদিস থাকার পরেও, নবীর সরাসরি হাদিস থাকা, সহি হাদিস থাকার পরেও, বুখারী মুসলিমের হাদিস থাকার পরেও আপনার মনে একটু ডর লাগতেছে নাকি? আমার কোনো না, কোনো ডর টর না, বিষয়টা হচ্ছে যে আমি জাস্ট বিষয়টা না থাকলে আমার অসুবিধা কি? আর এর থেকে বেশি জানার দরকার কি ভাই আপনার? আপনার যাচাই করতে যাবেন কেন? যদি আপনি আচ্ছা, একদম কনফার্ম হন আপনার নবীর মুখের থেকে বাইরেছে তো সত্য কথা। নবীর মুখের থেকে বাইরেছে, নবী বইলা গেছে এটা। সে কিন্তু নিজে থেকে কোনো কথা বলে না। আল্লাহ তাকে যেটা বলে সেটাই সে শুধুমাত্র বলে। এটা নবীর হাদিসে বলা আছে। আমি আপনাকে সেই হাদিসে বের করে দেখাইবো। নবী নিজে থেকে বানায় কিছু বলে না। আল্লাহ যেটা তাকে বলায় সেটাই সে বলে শুধুমাত্র। তাইলে? এই কথাটা তো আল্লাহরই কথা। আপনি আল্লাহর কথা মানে নিয়ে আবার যাচাই করতে যাবেন হুজুরের কাছে। মানে হুজুর ভাই আপনি তো জানেন ভাই, আপনি আমারে কোন তো এখানে হুজুর এখানে কি বোঝানো হয়েছে? ভাই আল্লাহ যেখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে সেখানে আপনি কেন আবার আরেকজন থার্ড পার্টির কাছ থেকে জানতে যাবেন? আচ্ছা, আমি জাস্ট যেটা বলছি যে না, এখন এই হাদিস যেটা বর্ণনা করা হয়েছে যে এখন আর একটা জিনিস কি আরবিতে কিভাবে বুঝাইছে, প্লাস হচ্ছে যে আমি জাস্ট একটু ক্লিয়ার হওয়া, এখন ধরুন আমি হুট করে করে ফেললাম, ঠিক আছে, হয়তো আমার একটা আমার আমার কোনো ভুল টুল থাকতে পারলো, সেক্ষেত্রে আমি জাস্ট এটা ডাউট দিচ্ছি, তাছাড়া কিছু না আসলে, তাছাড়া মানে কিছু না। আপনি তো এই হাদিসের ব্যাপারে তো কনফার্ম যে এটা তো হাদিসে যেটা নবী বলছে সেটা তো সত্য নাকি? যদি এটা অবশ্যই সহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে তাহলে তো অবশ্যই সত্য হবে। সত্য হবে। যদি আপনি হাদিসটা কি আপনি হাদিসটা যারা তাহকিক করছে, হাদিস যারা তাহকিক করছে তারাও তো বলছে যে এই হাদিসটা একটা সহিহ হাদিস, তাই না? হুম, 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 এবং যারা অবশ্যই, অনুবাদ করছে তারা তো বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম ওলামারা এই হাদিসগুলোর অনুবাদ করে, তাই না? অবশ্যই। এখন আপনি যার কাছ থেকে জানতে যাবেন যে ভাই এই হাদিসে কি বোঝানো হয়েছে, তাহলে আমি তো বুঝলাম না যে তারা আপনাকে মানে কি বুঝাবে এই জিনিসটা আমি বুঝতেছি না ভাই। আমাদেরকে একটু বুঝাবেন যে আপনি কি বুঝতে যাবেন? কারণ এই হাদিসটা যারা অনুবাদ করছে তারা সর্বশ্রেষ্ঠ আলেম বাংলাদেশের। আরবি ভাষার উপরে তাদের দক্ষতা প্রশ্নাতীত, হ্যাঁ? এখন যদি আপনি এলাকার একটা টঙের দোকানের লোকেরে গিয়ে জিজ্ঞেস করেন এই হাদিসটা সম্পর্কে, তার থেকে তো এই হাদিস যে অনুবাদ করছে সে তো ভালো আরবি জানে। আচ্ছা আমরা এই হাদিসটা একটু দেখি এবং এই হাদিসটার যে একটা ভিডিও দেখি, আমরা একটু একজন আলেমের বক্তব্য শুনি এখান থেকে। একটু আপনি একটু দেখেন। আমরা দেখি আলেমরা কি বলে এই বিষয়ে। যারা আলেমরা তো ভালো জানে, তাই না? আলেমদের থেকে তো আর আমরা ভালো জানি না। যারা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত ইসলামিক আলেম তারা এই বিষয়ে কি বলে সেটা আমরা একটু দেখে নেই। এটা কি নাস্তিকরা বানায় বলতেছে নাকি সত্য শুনি আমরা। হ্যাঁ, শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আহ, আজওয়া ডেট, যেটা আজওয়া খাবার, আজওয়া আল মাদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন আমি এত বছর ধরে আজওয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজওয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করবে। আপনাদেরকে দিব সেটা হলো আজওয়া খেজুর খাওয়া। সহিহ বুখারী হাদিস নম্বর 5445, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে সেই ব্যক্তির শরীরে সাম্মুন ওয়ালা সিহরুন, ওই ব্যক্তির শরীরে কোনো বিষ ক্রিয়া কাজ করবে না আর কোনো জাদুও কাজ করবে না।
আপনাকে হত্যার জন্য কোনো শত্রু যদি আপনার বিরুদ্ধে জাদু করে, আপনি নিয়মিত আজোয়া খেজুর খান। মদিনার উৎকৃষ্ট মানের খেজুর বাংলাদেশে খুব কম পাওয়া যায়, যারা হাজিরা হজ করতে যান তারা অনেকে কিনে নিয়ে আসেন। এই আজোয়া খেজুর যদি প্রতিদিন সকালে 7টা করে খায়, আল্লাহ তাআলা তাকে এই রোগ থেকে সহ যে কোনো রোগ থেকে মুক্ত রাখতে পারেন। এটা আপনি খাবেন ইনশাআল্লাহ। আপনার জন্য এবারে প্রশ্ন, প্রতিদিন সকালে কয়টি আজওয়া খেজুর খালি পেটে খেলে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না বলে হাদিসে বর্ণিত রয়েছে? ক 1টি, খ 3টি, গ 7টি, ঘ 10টি। জি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি গ 7টি 7টি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক গ 7টি। আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন 7টি খেজুর বা গ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, কি সুন্দর হাসি। আচ্ছা ভাই, আপনি কি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর মানে ইয়া করে আপনি কি নবীর এই হাদিসটা প্রমাণ করতে সাহস পাচ্ছেন না, নাকি আপনার এই হাদিসের মানে অর্থ কি, আরবি শব্দের অর্থ কি, এদিক গুতাগুতি করে এটা একটু এদিক সেদিক করণ লাগবে নাকি? না না না, আমি বলি, আমি অবশ্যই সাহস, আমার কোনো ত্রুটি নাই, কিন্তু বিষয়টা হচ্ছে জাস্ট আমার একটু আমি বলি এটার অর্থটা আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তো বিশ্বাস করতো যে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে পারে, তাকেও তারপর আল্লাহ কাছে জানতে চাইছে একটু এক্সট্রা। তো এইটাই আমার বিষয়টা এরকম, আমি বিশ্বাস করি, কিন্তু আমি জাস্ট একটু নিজের একটা মনের একটা যে একটা খুঁতখুঁত, এটাই, তাছাড়া কিছু না। মানে আপনার একটু খুঁতখুঁত আছে, এটা তো আসলে থাকা উচিত না। একজন ইমানদার বান্দার তো মনে এই ধরনের খুঁতখুঁত থাকা উচিত না ভাই। তো কেন আপনার আছে এই জিনিসটা আমি বুঝতেছি না। আপনার তো সিনা টান করে বলা উচিত যে আল্লাহর নবী কইছে তো কইছে, আমি দরকার হইলে আল্লাহর নবীর মান রক্ষার জন্য আমি দরকার হইলে 7 বার মরবো, দেন আমারে, দেন যা আছে দেন, আপনি নিয়ে আসেন, আমাদের 7টা আজওয়া খেজুর দেন, আমি সকালবেলা খাইয়া আপনার দেখাই দিমু। আপনার তো এইভাবে ইমানি জোশটা কোথায় ভাই? আপনার ভিতরে তো সেই যে খালিদ বিন ওয়ালিদের ভিতরে যে ইমানি জজবাটা ছিল, যে জোশটা ছিল, সেটা কোথায়? কোথায় আপনারা মুমিন? কোথায় আপনারা মানে দিনের সেবক? কোথায় আপনারা দায়ী আল্লাহ? কোথায়? কোথায় সেই মুসলমান? ভাই ছি, ছি ভাই, আপনারা জিহাদ করবেন কেমনে ভাই? এই রকমের ইমানে এরকম লড়বড়া থাকলে আপনারা কেমনে জিহাদ করবেন ভাই? এখন ভাই আপনি বলতে পারেন যে হ্যাঁ আমাদের অবশ্যই মানে কমতি অবশ্যই আছে, তো নিজেও স্বীকার করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে এই চ্যালেঞ্জ নিতে পারলে তখন আপনি ভেবে দেখবেন, ঠিক তাই তো? এইগুলো যদি একটু হাসাহাসি করতাম আর কি আপনাদেরকে নিয়ে। দেখতাম এক মুমিন কত 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 করে ইয়া হয়ে যাচ্ছে, তখন আমরা একটা হাসাহাসি করতাম। কি ব্যাককল, কি বেকুবের বেকুব। আজবা কিছুর খায়া, তারপরে সে বিষ খায়া টাসকি আচ্ছা, খায় গেছে। মানে অক্কা আপনি পায়ে গেছে, হ্যাঁ? পটল তুলছে। আমরা একটা পান করতাম ভাই। আপনার কি মনে ঠিক হয় আমরা এগুলা আপনাদের এই সমস্ত হাদিস-হাদিস আমরা সিরিয়াসলি নেই? আমরা সিরিয়াসলি নেই না ভাই। আমরা হাসাহাসি করি এগুলো নিয়ে। এবং এই যে যারা এগুলা বিশ্বাস করে তাদের বলদাবি নিয়ে আমরা ঠাট্টা মশকরা করি। হ্যাঁ? আমরা এগুলা আছে। সিরিয়াসলি নেই না ভাই। সরি, আমরা এই সমস্ত হাদিসকে আমরা সিরিয়াসলি কোনো ইসের ভিতরেই নেই না ভাই। কি বলেন আপনি? আপনার কি মনে হয় আমরা এই হাদিসগুলারে সিরিয়াসলি নিবো? আপনার জেনুইনলি মনে হয় আমরা এই সমস্ত জিনিস আমরা নিয়া আমরা সিরিয়াসলি মনে করি যে আপনি বাইচা থাকবেন এবং আমারে বলবেন, তখন আমি চিন্তা করে দেখবো যে হাদিসটা নবী সঠিক বলেছেন, আমি ভুল বলেছে। আপনার সিরিয়াসলি এটা মনে হয়? আপনারা তো ভাই ফান করি এগুলা নিয়ে। আচ্ছা আসিফ ভাই, ঠিক আছে, আমি আপনার সব বুঝছি, কিন্তু আমি জাস্ট আপনি এটা টেস্ট করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আপনি টেস্ট করেন। আপনি কবে টেস্ট করবেন বইলেন, জানায়েন, আমরা টেস্ট করে দেখব লাইভ লাইভ করে, হ্যাঁ? ভিডিও অন করে। হ্যাঁ, আসিফ ভাই, আমি বলছি দেখেন, আচ্ছা আর ধরলাম যে আমাদের ইমানের কমতি, ঠিক আছে, ধরেন কথার কথা আমরা যদি মানুষ ছাড়া আমরা অন্য কোনো প্রাণীর দ্বারা এই হাদিসটা টেস্ট করি, ধরেন বিড়াল হোক বা কুকুর হোক, না, তাকে আমরা বেড়াল বেড়াল কুকুর হইলে তো হবে না ভাই। বেড়াল কুকুর হইলে তো জিনিসটা আপনার বেড়াল কুকুরের তো আর ঈমান নাই ভাই। বেড়াল কুকুরটা হুদাই একটা বেড়াল কুকুরের আমি মারতে যাবো কেন ভাই? আমার কোনো ইচ্ছা নেই কোনো কুকুর বেড়ালের উপরে আপনার এই ধর্মীয় অন্ধবিশ্বাসের কারণে একটা বেড়াল কুকুরের জীবন আমি হুমকির ভিতরে ফেলবো। নো ওয়ে ভাই, কিছুতেই না। আপনার জীবন আপনি যদি হুমকির ভিতরে ফেলতে চান, আপনি তো খুশি থাকবেন যে আপনি তো জান্নাতে চলে যাবেন। আপনি কি আপনারটা করতে পারেন, আপনি প্রমাণ দিতে চান, আপনি প্রমাণ দেন। বিড়াল কুকুরের জীবন আপনি হুমকির ভিতরে ফেলবেন কেন? তারাও একটা তাদেরও একটা জীবন আছে, তারাও একটা প্রাণ। আমি কখনোই চাই না একটা কুকুর বা বিড়াল আপনার অন্ধবিশ্বাসের কারণে মারা পড়ুক। আমি কেন এটা করতে যাব? পাগল নাকি ভাই আপনি? আচ্ছা ঠিক আছে। আপনি যেহেতু এটা এত মানে ইয়াই করতেছেন, এত পারতেছেনই না, তাইলে একটা কবরের থেকে একটা নবীর লাশ বাইর করে, টাইনা বাইর করে দেখান। নবীর কবরটাই খুঁড়তে দেন আমাদেরকে। আমরা কইরা দেখি এটার ভিতরে নবীর লাশ এখনো অক্ষত আছে নাকি। এটা করতে দিবেন ভাই? কোন একটা নবীর কি করতে দিবেন?
হ্যাঁ, আসিফ ভাই আমি বলি। এখন এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খোঁড়ার তো আসলে কোনো অনুমতি আমাদেরকে এভাবে দেওয়া হয় নাই। না, না আমি কিন্তু আগের ওই যে আজওয়া খেজুরটা কিন্তু অনুমতি আমরা তো সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিব যে আমাদের নবী মোহাম্মদ মোস্তফা উনি যে যা বলে গেছেন সেটা তো সত্য কথা। সারা পৃথিবীর ভাই একটা মানে কি একটা আলোড়ন পড়ে যেত আপনি একটু চিন্তা করে দেখছেন? বিবিসি, সিএনএন কি দৌড়াদৌড়িটাই না করতো এটা নিয়া, হ্যাঁ? নবীর বডি এখনো অক্ষত। কেমনে আছে এতগুলা 1450 বছর ধইরা নবীর বডি মাটিতে খাইতে পারে নাই। ভাই এইটা তো বিজ্ঞানীরা তো মনে করেন দৌড়ে আইসা হজে চলে যেত, তাই না? সারা পৃথিবীর কাছে প্রমাণ হয়ে যেত যে ইসলাম একটা সত্য ধর্ম। ভাই এইটা এর থেকে ভালো প্রমাণ তো আমি মনে করি না আর কিছু হইতে পারে। আ আপনি আ আপনার সৌদি আপনি আপনি মানে সৌদি সরকারকে রাজি করান যে এটা সারা পৃথিবীর কাছে প্রমাণ করে দাও। ভাই সবাই তো জান্নাতে চলে যেত। তখন সবাই ইসলাম কবুল করত, জান্নাতে চলে যেত। সবাই মিলেমিশে আমরা জান্নাতে যাইতাম। অসুবিধা কি ভাই? এটা করতেছেন না কেন বলেন তো? এটা তো আমাদের এই অনুমতিটা দেওয়া হলে সেটা একটা কি সন্ত অনুমতি দেওয়া হয়নি? যেটা অনুমতি ক্লাসটা দেয়া করব। হয়নি অনুমতি দেয়া হয়নি কে বলছে আপনারে? অনুমতি ধরেন আপনি মনে করেন সৌদি সরকার এটা করল। মনে করেন আপনি মাটি খুইরা বাইর করে ফালাইলেন। কিন্তু মাটি খুইরা বাইর করে ফালাইলে সেটা তো আল্লাহর অস্তিত্ব প্রমাণ হবে। তাতে তো কোনো প্রবলেম নাই। আ আ এখানে সমস্যাটা কোথায়? আপনারা তো মানে কত কত খারাপ কাজই করেন। মানে সুদ খান, ঘুষ খান, মদ খান, আপনারা সুয়ারও খান। অনেক কিছুই আপনারা করেন। এইটা মনে করেন এটা অনুমতি নাই। তারপরে এটা করলেন। এটা তো নাও করতে বলে নাই। আপনারা মনে করেন করলেন। করলে এটা দিয়ে তো একটা বিরাট উপকার হইল। সারা পৃথিবী এই যে জিহাদ-টিহাদ আপনারা করতে চান, মানুষ কতল কইরা মানুষে ইসলামের পথে আনতে চান। এই যে আমারে কতল করতে চান। এই কতল কুতাকুতি তরবারি নিয়ে লাফ-ঝাপ এগুলো তো বন্ধ হয়ে যেত ভাই। এগুলোর দরকার পড়তো না তো। একটা প্রমাণ করেন। আচ্ছা, আমি কিন্তু ওই ভাই আজওয়া খেজুরটা কিন্তু এখনো রিজেক্ট করি নাই। আমি জাস্ট বলছি যে হয়তো আচ্ছা, আমাদের ওইটা করেন ঠিক আছে, ঠিক আছে। এই যে এটা কি বলবেন এটা বলেন যে এই যে আপনি যে এই যে আমাদেরকে যে হত্যা করতে চান, আমরা যে না ধর্ম ত্যাগ করি তখন যে আমাদেরকে জবাই করার চেষ্টা করেন আপনারা। তা এই যে এইটা তো এত জবাই-টবাই তো বন্ধ হয়ে যেত না ভাই? কি বলেন আপনি? এর একটা যদি প্রমাণ দিতে পারতেন, একটা অবজেক্টিভ একটা প্রমাণ দিতে পারতেন, তাহলে এই জবাই-টবাই করার দরকার পড়তো না। এতগুলা যে মানুষ আপনারা জবাই করছেন, আপনারা খুন করছেন, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ হত্যা করে যাচ্ছেন, আক্রমণাত্মক জিহাদ করে যাচ্ছেন, কাফেরদের মা-বেটিকে ধর্ষণ করে যাচ্ছেন। এগুলো তো ভাই সবই বন্ধ হয়ে যেত। সব সারা পৃথিবীর বেশিরভাগ মানুষ এই জিনিস দেখলে মুসলমান হয়ে যেত, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তবে ভাই যে বিষয়টা যদি আমাদের জন্য ওইভাবে করে শরিয়ার দিক থেকে মানে থাকতো তাহলে অবশ্যই কিন্তু ওরকম তো আপনি তো ওরা প্রমাণ করতে করতে চাচ্ছেন। ভাইরে আপনি আমার লাইভে আসছেন কেন? এটাই তো প্রমাণ করতে চাচ্ছেন। এটাই তো আপনার প্রমাণ করার জন্য তো আপনি এতক্ষণ ধরে আমার সাথে করতেছেন, তাই না? তো কথাবার্তা হ্যাঁ, বলতেছেন। এটার কারণটা কি? তো আপনাকে প্রমাণ করা এটাই। তাহলে আপনারা ইসলামের দিন সবার কাছে প্রমাণ করার চেষ্টা করতেছেন না এদিক সেদিক করে। এখন ভাই এই বাইরে আপনি ইসলাম আসেন এই সমস্ত ফালতু কথা না বইলা একটা ভালো প্রমাণ দেন। ভাই আসেন, আসেন। ইসলামে আসেন, ইসলাম ভালো, 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 আমার নবী ভালো, ভালো, ভালো। এই সমস্ত ফালতু কথাবার্তা না বইলা একটা প্রমাণ নিয়া এটা তো একটা ভ্যালিড প্রমাণ হইতো। আপনার কাছে কি মনে হয় না এটা একটা ভ্যালিড প্রমাণ হইতো? অবশ্যই, অবশ্যই ভাই। আচ্ছা আরেকটা এরকমই একটা সিমিলার একটা কথা বলি। যেমন ওই যে যদি আপনি হয়তো বলবেন যে প্রমাণ দেন। আচ্ছা আমি তারপরে বলি এটা আসলে একজন না আমি অনেক লোকের আমার মুমিন ভাইদের কাছে শুনেছি যে আসলে হয়তো একজন অতি আল্লাহ পরহেজগার লোক সে মারা যাওয়ার অনেক বছর পরে তার কবর খুঁড়ে দেখা গেল তার লাশ অক্ষত পাওয়া গেছে। হ্যাঁ, আমি এটা ঠিক আমি আসলে পরীক্ষা করে বলতে দেখান, পারব না। পরীক্ষা করে দেখান, পরীক্ষা করে দেখান হ্যাঁ, এরকম যে পাওয়া গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই বললাম। তো এই মুহূর্তে হয়তো আমি বলতে পারছি না। কিন্তু আমি এটা একজন না আমি অনেকের কাছে শুনেছি যে এরকমটা তার ভাই এটা লাশ অক্ষত। ভারতে হয়। এরকমের ঘটনা ভারতে ঘটে, এরকমের ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটে। যদি সেই জায়গাটাতে যেখানে তাকে কবর দেওয়া হয়েছে সেখানে যদি পর্যাপ্ত আ আ পানি এবং পর্যাপ্ত বাতাস না থাকে, যেই ব্যাকটেরিয়াগুলা এই জিনিসগুলাকে মানে করে, সেইখানের মাটির কিছু আ উপকরণ লাগে। সেই উপকরণগুলা যদি না থাকে মাটিতে তখন দেখা যায় সেটা দীর্ঘদিন ধরে অক্ষত থাকতে পারে কিছু, কিছু ক্ষেত্রে। মাটির কোয়ালিটির উপরে অনেকখানি নির্ভর করে এবং সেই মাটিতে যেই পানি আছে সেই পানির কোয়ালিটির উপর নির্ভর করে অনেক কিছু। সেটার বিভিন্ন ক্ষেত্রে এটা দ্রুত হয়, বিভিন্ন ক্ষেত্রে এটা ধীরে, ধীরে হয়। কিন্তু পৌঁছবে এটা বিষয়টা কনফার্ম। কিন্তু এই ঘটনা তো শুধুমাত্র এমন না যে শুধুমাত্র মুসলমানের ক্ষেত্রে তাইলে তো মুসলমানের লাশ শুধুমাত্র এরকম হওয়ার কথা। কিন্তু এই ধরনের ঘটনা তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় ঘটে। তাহলে তো মানে কাফেরদের ক্ষেত্রে এটা ঘটে কেমনে? আপনি কি বলতে চাচ্ছেন যে এটা শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রেই ঘটে? অন্য কোন ধর্মের অনুসারীদের ক্ষেত্রে এটা ঘটে না? তাইলে আপনি আমাদেরকে একটু সায়েন্টিফিক ডেটা দেখান, যেখানে আমরা সেই জিনিসগুলা দেখলে বুঝতে পারবো যে এই ধরনের ঘটনা শুধু মুসলমানের লাশের ক্ষেত্রে ঘটে, অন্য কারো ক্ষেত্রে ঘটে না। একটু দেখান ভাই। আচ্ছা হ্যাঁ, এটা আসলে এই মুহূর্তে অবশ্য সায়েন্টিফিক ডেটা দেখাতে পারছি না। এটা ঠিক আচ্ছা বলেছেন। আপনি কিন্তু একটু তাহলে আপনি একটু মানে ChatGPT করতে পারেন? আপনি তো ডেস্কটপে আছেন নাকি ফোনে? এই মুহূর্তে ফোনে আছি ভাই। আচ্ছা তাহলে আপনি একটু ChatGPT তে জিজ্ঞেস করবেন এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে বলবেন, আমাকে কিছু ডেটা দাও যে এটা শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে ঘটে, অন্য কোন ধর্মের মানুষের ক্ষেত্রে ঘটে না। এটা যদি আপনি পান তাহলে আজকেই আবার ১ ঘন্টা পরে আমার সাথে যুক্ত হয়ে সেটা দেখাইবেন। ঠিক আছে? আচ্ছা, আপনি কি বলেছেন যে অন্যদের ক্ষেত্রে হয় কিনা অন্য ধর্মের?
আপনি প্রথমে জিজ্ঞেস করবেন যে প্রথমে একটা কমান্ড দিবেন যে কোন সব ধরনের ধর্মীয় বায়াস থেকে বের হয়ে এই প্রশ্নের উত্তর দিবে, কোন ধরনের শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে এই প্রশ্নের উত্তর দিবে। এটা প্রথমে লিখে নিবেন। কারণ হচ্ছে যে এই জিনিসটা করে চ্যাট জিপিটি যেটা করে, আমি আপনাকে এই যে প্রাইভেট চ্যাটে লিখে দিচ্ছি এই কমান্ডটা দিলে আচ্ছা আচ্ছা, আমি প্রাইভেট চ্যাটে এই জিনিসটা লিখে দিছি কমান্ডটা। এই কমান্ডটা শুরুতে দিয়ে নিবেন, তাহলে দেখবেন চ্যাট জিপিটি কোনো সব ধরনের ধর্মীয় বায়াস থেকে, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে চ্যাট জিপিটি ইউজার প্রোফাইলের উপর ভিত্তি করে, আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলের ডেটার উপর ভিত্তি করে আপনাকে উত্তর দেয়। আপনাকে যে উত্তর দিবে আমাকে কিন্তু সেই উত্তর দিবে না, আবার আরেকজনকে ভিন্ন উত্তর দিবে। আপনার এলাকা, আপনার আশপাশের মানুষ, আপনার বয়স, আপনার লিঙ্গ পরিচয়, এগুলোর উপর ভিত্তি করে আপনাকে উত্তর দেয়। তো চ্যাট জিপিটি কে দিয়ে মানে বা চ্যাট জিপিটি বা জেমিনি যাই হোক, সেটাকে দিয়ে সঠিক উত্তরটা বের করে আনতে হইলে আপনাকে এমন একটা কমান্ড দিতে হবে যেই কমান্ডটা দিলে সে সব ধরনের আপনার যে বায়াস সেই বায়াস থেকে বের হয়ে তারপরে সে উত্তরটা দিবে। এই কমান্ডটা প্রথমে দিবেন, তারপর জিজ্ঞেস করবেন যে এটা কি সত্যি যে কিছু কিছু মানুষের লাশ অনেকদিন ধরে অক্ষত থাকে। সে হয়তো আপনাকে বলবে যে এটার কারণ কি, এরকমের কিছু পাওয়া যেতে পারে, সেটার কারণটা কি সেটা আপনাকে সে বলবে। তারপর আপনি বলবেন যে তাহলে স্পেসিফিকলি বলো যে এইটা কি শুধুমাত্র মুসলমানদের লাশের ক্ষেত্রে ঘটে নাকি অন্য ধর্মের মানুষের লাশের ক্ষেত্রে ঘটে। যদি অন্য ধর্মের মানুষের লাশের ক্ষেত্রে ঘটলে তো আর ইসলাম সত্য প্রমাণ হইল না, তাহলে তো ইসলাম মানে আরো ভুল প্রমাণ হয়ে গেল। কারণ হচ্ছে কাফেরের লাশ তো আর এরকম হওয়ার কথা না। তারপরে আপনি এই চ্যাট জিপিটির সাথে আলাপ আলোচনা করবেন, এটা নিয়ে তর্ক বিতর্ক করবেন, তারপর আসবেন। ঠিক আছে সত্য সন্ধানী ভাই? হ্যাঁ ঠিক আছে। তবে ভাই আরেকটা কথা আমার একটু ইয়ে ছিল এই ব্যাপারে আমি বলি। আপনি যে ঠিক আছে, আমি মাথায় রাখলাম। আপনি বলছেন যে ওই লাশের বিষয়, ঠিক আছে, ওকে নোট করে রাখছি। আচ্ছা, আপনি বলছেন আজওয়া খেজুরের কথা, তারপরে বলছেন শাইউন একটা কথা, তারপরে স্বাধীন ইচ্ছার কথা, আর হচ্ছে লাশের কথা। ঠিক আছে, আমি সবগুলো নোট করে রাখতেছি। আর এই তো এগুলো তো বলছেন মনে হয়, তাই না আজকে? হ্যাঁ, এগুলা বলছি। আপনি চাইলে আমার সংশয়.com এ আমার একটা লেখা আছে তাকদীর বিষয়ে। ওই লেখাটা পুরাটা পড়তে পারেন। ওই লেখাটা পুরাটা পড়লে আমার মনে হয় যে আপনার ওই লেখাটা পড়ার পরে, ভালো করে বুঝা পড়ার পরে, তারপর যদি আপনি আবারও তাকদীর নিয়ে একদিন আলোচনা করতে আসেন, সেদিন আমরা আলোচনা করতে পারি আরো। তবে আসিফ ভাই বলি। আচ্ছা, আরেকটা বিষয়, আমার মূল উদ্দেশ্য কিন্তু আসলে সত্যটা জানা বোঝা, এটাই। হ্যাঁ, আমার কোনো এখন দেখেন, আপনি বলছেন যে ওকে আজরা খেজুরটা ওটা রাখলাম মাথায়, কিন্তু এই যে অন্যান্য যে ভবিষ্যৎবাণীগুলো যে কিয়ামতের পূর্বে যা যা ঘটবে, যে এই বিষয়গুলো নিয়ে আপনি কি আছে। বলবেন, যেগুলো মিলে যাচ্ছে? কি কোনটা মিলে গেছে? যেমন হচ্ছে যে আহ কিয়ামতের পূর্বে হচ্ছে যে আপনার আহ মানুষ হচ্ছে ওই যে ওই যে হত্যা বেড়ে খুনাখুনি যাবে। বেড়ে যাবে, খুনাখুনি, এগুলো তো ভাই জেনারেল কথা। এগুলো তো সব সময়ই আরো আপনি আছে, আরো ভাইরে আছে। এই কেয়ামতের আগে খুনাখুনি বেড়ে যাবে, এটা তো যে কোনো ক্ষেত্রে যদি আপনি বলেন, মনে করেন আমার মানে একটা বুইড়া লোক মারা যাচ্ছে, বুইড়া লোক মারা যাওয়ার সময় যদি বলে যে আমার পরে দেখবা তোমরা খুনাখুনি বেড়ে যাবে, হ্যাঁ, আমি মারা যাওয়ার পরে খুনাখুনি অনেক বেড়ে যাবে। তো আপনি তার মারা যাওয়ার একদিন পরে আপনি বইসা থাকলেন, কই খুনাখুনি তো বাড়তেছে না। তারপরে আপনি তখন আপনি ভুলা গেলেন এই জিনিসটা। কিছুদিন পরে দেখা গেল ওই মানে ৭ গ্রাম দূরে একটা কলিমুদ্দিন মারা গেছে। এই যে কলিমুদ্দিন যে মারা গেছে, এই ইনফরমেশনটা যখনই আপনি পাবেন তখন আপনার ওই দাদার কথা মনে পড়বে। হ্যাঁ, দাদাই তো মরার আগে কইছিল খুনাখুনি বেড়ে যাবে। হ্যাঁ, এই তো কলিমুদ্দিন ৭ গ্রাম দূরে তো কলিমুদ্দিন মরছে। আপনার ব্রেইন ভাই এভাবে কাজ করে। আপনার ব্রেইন প্যাটার্ন খোঁজে। আপনার ব্রেইন হচ্ছে একটা প্যাটার্ন রিকগনিশন মেশিন। আপনার ব্রেইন সবসময় যেই ইনফরমেশনটাকে আপনি সত্য বলে মনে করতে চান, আপনার ভিতর যে কগনিটিভ বায়াস আছে, আপনার ছোটবেলা থেকে আপনাকে যে ধর্মটা শিক্ষা দেওয়া হয়েছে, আপনি সবসময় আপনার মস্তিষ্ক সবসময় সেটাকে সত্য প্রমাণ করতে চায়। এবং সত্য যদি আপনার কাছে প্রমাণ হয়, তখন আপনার এক ধরনের ভালো লাগার ফিলিংস হয়। আর যদি আপনার ধর্মটা মিথ্যা প্রমাণ হয়, তাহলে আপনার বিশ্বাসটা যদি মিথ্যা প্রমাণ হয়, তাহলে আপনার একটা খারাপ লাগার অনুভূতি হয়। আপনার ব্রেইন সবসময় চায় আপনাকে সেই ভালো লাগার অনুভূতিটা দেয়াইতে। এই কারণে যখনই আপনি শুনবেন যে হ্যাঁ ইউক্রেনে তো অনেক মানুষ মারা গেছে, তখন আপনার নবীর হাদিসটা মনে পাবে। নবী তো কইছিল যে হ্যাঁ তাই তো, ঠিকই তো, হ্যাঁ, মানে 1450 বছর আগে কইছিল খুনাখুনি বেড়ে যাবে, এই যে দেখছো খুনাখুনি বেড়ে যাচ্ছে। ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, তার মতো খুনাখুনি তো আর হয় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে তো এখন খুনাখুনি অনেক কম হচ্ছে। বর্তমান সময়ে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পরিমাণে মানুষ মারা গেছে তার থেকে অনেক কম হইছে। কই মানুষ তো কিয়ামত তো হইল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইছে তাও তো ভাই 60 বছর হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে। কই এখনো তো কিয়ামত হইল না ভাই। আর আপনার নবী যেই ভবিষ্যৎবাণী করছিল কিয়ামত সম্পর্কে, প্রত্যেকটা তো ভুল হইছে ভাই। আপনার নবী কি বলছিল ভাই? আপনার নবী, আপনি জানেন না যে আপনার নবী বলছিল যে মক্কা মদিনায় কখনো প্লেগ, ছোঁয়াচে রোগ এগুলো ঢুকতে পারবে না। প্লেগ, ছোঁয়াচে রোগ এগুলো ঢুকতে পারবে না। এটা আপনার নবী বলছিল, জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ,
জানি। মদিনায় কি মানে ইয়া ইসের সময় করোনা ভাইরাসের সময় মদিনায় কি বন্ধ করে দিছিল? উম, মদিনা তো ছিল, মদিনা ছিল বলি তো জানি। আচ্ছা, মদিনা তো মানে লকডাউন করছিল। আচ্ছা, আমরা একটু দেখি তো ভাই এই যে নবীর এই ভবিষ্যৎবাণী। ভাই খুনাখুনি বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, মেয়েদের কাপড়-চোপড় কম পড়বে। এগুলো তো ভাই খুব জেনারেলাইজড কথা। এগুলো তো যেকোনো সময় মানুষ এই জিনিসটা বলতে পারে যে আমি ২ বছর পরে আপনি সবসময় দেখবেন আগের থেকে একটু আ পরিবর্তন হয়ে গেছে এই জিনিসগুলা। আর শুধু যদি এগুলো না। একটু দেখেন, যদি আমরা প্রিসাইজলি না বুঝতে পারি যে কি ভবিষ্যৎবাণী জিনিসটা, এগুলো তো ভেগ কথাবার্তা, এগুলোর তো কোনো অর্থ নাই যে খুনাখুনি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, চুরি ডাকাতি বেড়ে যাবে, এটা একসময় বাড়বে, আবার একসময় কমবে, আবার একসময় বাড়বে। বাড়বে যখন, তখন আপনি কবেন নবী কইছিল, নবী কইছিল। আবার যখন কমবে তখন কবেন তখন চুপ করে থাকবেন। আবার যখন বাড়বে তখন আবার কবেন ওই যে নবী 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 কইছিল, নবী কইছিল। ভাই, আমি তো আপনাকে বললাম যে খুনাখুনি বাইরে যাবে, এটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণ মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে পৃথিবীর, এরকম তো এখন তো তার থেকে অনেক কম ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন তো যুদ্ধ পরিস্থিতি নাই। এখন তো খুনাখুনি মারামারি মানুষের জীবন না, সেটা তো অনেক কম হচ্ছে। মানুষের সংখ্যা এখন বাড়তেছে। এখন প্রায় ৮ বিলিয়ন মানুষ পৃথিবীতে। মানুষের সংখ্যা এখন ক্রমশ বেড়ে যাচ্ছে। সেটা ২য় বিশ্বযুদ্ধের সময় পরিস্থিতি ভিন্ন ছিল। তখন খুনাখুনি অনেক বেশি ছিল। আচ্ছা, ঠিক আছে, ওইটা আমরা বাদ দিলাম। আপনি এটা একটু দেখেন যে এখানে কি লেখা, হাদিসটা একটু পড়েন তো ভাই। আচ্ছা, আচ্ছা। দাঁড়ান, দাঁড়ান। মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, এটা আমি জানি। মাসিদ দাজ্জাল আর না মহামারী। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি যে মদিনা লকডাউন হয়েছিল নাকি। আচ্ছা, আরেকটা হাদিস দেখি, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৬৯৬৫, প্লেগ মদিনার ধারে কাছে আসতে পারবে না। এবার আমরা এটার ব্যাখ্যা পড়ি সহিহ মুসলিম থেকে। মহামারী ও দজ্জালের প্রবেশ হইতে মদিনা সংরক্ষিত। নাকি ভাই, মহামারী ও দজ্জাল থেকে তো মদিনা সংরক্ষিত নাকি? জি, জি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি, আরো দেখি। এবার আমরা দেখি যে বুখারী শরীফের ২৪৬৭ নম্বর হাদিস, এটা একটু পড়েন তো। এখানে কি লেখা? আ একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল। এটা এখানে লেখা আছে ভাই? হ্যাঁ, এটা এখানে বুখারীর লেখা। ওমরের পাশে বসা ছিল। ওমরের কাছে বসা ছিলাম নাকি এটা লেখা? হ্যাঁ, আচ্ছা, ওমরকে এই ব্যক্তিটা কি বলল? হে আমিরুল মুমিনিন বলল ওমরকে নাকি? হ্যাঁ, তাহলে ওমরকে যদি আমিরুল মুমিনিন বলে, তার মানে তো এই সময়কালটা হচ্ছে ওমরের খেলাফত আমলে নাকি? হ্যাঁ, তাই তো। তার মানে হচ্ছে গিয়ে মোহাম্মদ ততদিনে মারা গেছে নাকি? হ্যাঁ। তাহলে মোহাম্মদ যে বলছিল মদিনায় মক্কা প্রবেশ মহামারী প্রবেশ করবে না, ওমরের আমলেই তো দেখা যাচ্ছে মদিনায় মহামারী প্রবেশ করছে ভাই। আচ্ছা, একটু এটা কত নম্বর হাদিস দান ভাই? ২,৪৬৭ নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ডান। কি ডান? আমি তো বুঝলাম না, আপনি কি ডান করলেন? মানে আমি নোট করে রাখলাম আরকি, যে আপনি এটা ক্লিয়ার করার জন্য নোট করে রাখলাম আরকি। আচ্ছা, ঠিক আছে। এই যে এখন মানে গোঁজামিল দিবে আপনার মুমিনরা, গোঁজামিল দিবে। না, এখানে মহামারী বলতে মহামারী বোঝানো হয় নাই। এখানে ইন্দুর থেকে যে মহামারীটা না সেটা বোঝানো হয়েছে। এই টাইপের গোঁজামিল দিবে। আচ্ছা, গোঁজামিল আপনি নিয়ে আসেন। পরের লাইভে নিয়ে আসেন। এবার আমরা বিবিসির একটা নিউজ দেখি। আ এখানে কি লেখা ভাই? একটু পড়েন তো। কোভিড-১৯ ঠেকাতে মক্কা মদিনায় ২৪ ঘন্টার কারফিউ। হ্যাঁ। হায়, হায়! সৌদি আরব সরকার তো তাইলে ভাই পুরাই নাস্তিক দেখা যায়। ওরা জানে না যে মদিনায় যে মহামারী প্রবেশ করতে পারবে না। এই হালারা জানে না ভাই? কি ওরা কাফের নাকি ভাই? কি কয় ভাই? ওরা কেন কারফিউ কেন দিছে ভাই? অবশ্যই বিষয়টা চিন্তার বিষয়। হুদাহুদি কারফিউ দিছে না, দেখেন তো কি একটা মুসিবত। এটা তো কোনো কথা হইলো? আচ্ছা, এখানে দেখি তো, ইত্তেফাকের পত্রিকা দেখি সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ পবিত্র মদিনাকে করোনামুক্ত ঘোষণা। আচ্ছা, দেখি এখানে কি লেখা। প্রতিবেদনে বলা হয়েছে করোনামুক্ত ঘোষণার আগে গত বুধবার মদিনা মুনওয়ারার আল আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ। আচ্ছা। ভাই, মদিনা তো সংরক্ষিত। এই বেটারা ১৩ জন কোভিড-১৯ রোগী হলো কেমনে ভাই? বুঝলাম না তো কিছু। ভাই, জিনিস তো ভাই প্যাচ খেয়ে গেল। আচ্ছা। হুম। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, আরো দেখি আমরা। আ এবার আমরা দেখি যে মুহাম্মদ যে বলছিল কিয়ামত কবে হবে, সেই বিষয়ে মুহাম্মদ কি বলছিল সেটা আমরা একটু দেখে নিই। মুহাম্মদ একটা হাদিসে বলছিল, এটা নিয়ে অবশ্য আপনারা আপনাদের এই আলেমরা তেনাবাজি কইরা টইরা করবে। দেখেন, আপনার নবী বলছিল যে কিয়ামতের আগে ঘোড়ায় কইরা মানুষ যুদ্ধ করবে নাকি? আচ্ছা, দেখি, আমরা দেখি। দেখেন, এখানে দেখেন। এই কিয়ামতের আগে তো মানুষ ঘোড়ায় কইরা যুদ্ধ করবে। এটা তো হাদিসে বলা আছে নাকি? এই যে দেখেন হাদিসে। হ্যাঁ। এই যে পৃথিবীর সর্বোত্তম অশ্বারোহী দল সেদিন তারাই হবে। মানে কিয়ামতের আগে আপনার নবী বইলা গেছে কিয়ামতের আগে ঘোড়ায় করে মানুষ যুদ্ধ করবে নাকি? এই আপনার কি সিরিয়াসলি ভাই মনে হয় যে কিয়ামতের আগে আমরা সেই দিকে যাচ্ছি যে কিয়ামতের আগে মানুষ ঘোড়ায় সেরা যুদ্ধ করবে? সিরিয়াসলি আপনি এটা মনে করেন? এখন আসলে ভাই, মনে করা বলতে আমি একটা কথা বলতে পারি যে দেখেন, এমনটা তো হতে পারে যে হ্যাঁ, পৃথিবীতে হয়তো এমন বিপর্যয় হবে যে মানুষের আধুনিক যে অস্ত্র। না, না ভাই, আমি বলি, আপনি হাসাহাসি করেন। ওকে ভাই।
আচ্ছা ভাই, হয়েছে। ঠিক আছে, আপনি বিশ্বাস করতে পারেন। কিন্তু না, না, ভবিষ্যতের দুনিয়া হবে এরকম। ভবিষ্যতের দুনিয়া হবে এরকম। ভবিষ্যতের যে দুনিয়া, সেই দুনিয়া হচ্ছে এআই যেহেতু চলে আসছে, এখন যে বড়, বড় রোবট তৈরি হচ্ছে, এখন আর্মি-টার্মি সবকিছু হয়ে যাবে এআই। আগামী ২০ বছরের ভিতরে দেখবেন পুরা মানে ওয়েপন ইন্ডাস্ট্রির একটা রেভলিউশন হবে, পুরা চেঞ্জ হয়ে যাবে। মানে রোবটরা সমস্ত কিছু যুদ্ধ করবে। এখন আর মানুষের যুদ্ধই করতে হবে না। আর আপনি আছেন ঘোড়া লইয়া। ভাই আপনি ঘোড়া লইয়া পইরা আছেন। এখন আপনি কইতেছেন ঘোড়া লইয়া। একটু ভাই ভাই আচ্ছা বলেন, এই বলেন। দেখ, আমি যেটা বলছি না ভাই, আপনি একটু বোঝেন, আমি যেটা বললাম যে এমন, হ্যাঁ অবশ্যই এআই বলেন বা এই টেকনোলজি ডেভেলপ করবে, ওকে, বাট আমি যেটা মিন করতেছি যে এমনটা তো যে এখন মানে যুদ্ধ বিগ্রহ হতে হতে এমনটা পর্যায়ে হয়ে যেতে পারে যে হ্যাঁ পৃথিবীতে আসলে যে টেকনোলজি যে অ্যাডভান্স টেকনোলজি এগুলো হয়তো সব ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরে হয়তো মানুষ যে আগের যে টেকটিক সেটা হয়তো ফিরে যাবে। আমি এই সেন্সে বলছি আর কি ভাই, এটা হতে পারে না? হ্যাঁ, এটা হইতে পারে। তাহলে পারে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি বিশ্বাস করেন এগুলো। ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা হতে পরে পারে কি? দেখি যে আমরা পরে দেখি যে এটা এই হাদিসে যে জিনিসটা বলা আছে যে ঘোড়া নিয়ে আর কি যুদ্ধ করবে। মোহাম্মদ তো ঘোড়া পর্যন্ত জানতো। এটাও তো ভাই হতে পারে যে মোহাম্মদ তো যেহেতু জানতো যে ঘোড়ায় করে মানুষ যুদ্ধ করতে যায়, মোহাম্মদ ভাবছে যে ভবিষ্যতে বোধহয় কেয়ামতের আগে বোধহয়, আচ্ছা এই ঘোড়ায় চড়ে যুদ্ধ করার দিন তো বহু আগে শেষ হয়ে গেছে, কেয়ামত তো এখনো হইলো না, তাই না? তার মানে আপনি বলতে যাচ্ছেন ভবিষ্যতে এক সময় আসবে, সবকিছু টেকনোলজি ধ্বংস হয়ে যাবে, তখন গিয়া কেয়ামত হবে। তাইলে তো ভাই মানে ওই টাইম না আসা পর্যন্ত আমাদের কোনো টেনশন নাই, আমরা তো কেয়ামত মুক্ত। আচ্ছা ঠিক আছে, এবার এই হাদিসটা একটু পড়ি, এখানে একটু দেখেন তো কি বলা, পড়েন তো। হ্যাঁ, কোনটা? একটু একটু এই যে এই হাদিসটা একটু পড়েন। এই যে মানে রাসূলুল্লাহ বলেছেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছে এই দুটোর মতো। রাবী বলেন এ সময় তিনি শাহাদাত এবং মধ্যমা আঙ্গুলিকে একত্রিত করেছেন। হ্যাঁ হ্যাঁ মানে খুব হ্যাঁ করছি। কাছাকাছি, তাই না? হ্যাঁ মোহাম্মদ এবং কিয়ামত তো অত্যন্ত কাছাকাছি, নাকি ভাই? হ্যাঁ তাই তো, হ্যাঁ মোহাম্মদ এবং ঈসা নবী কিন্তু একটু দূরবর্তী নবী। হ্যাঁ ঈসা নবীর জন্ম হয়েছে মোহাম্মদের ৬০০ বছর আগে, তাই না ভাই? হ্যাঁ ৬০০। আর মোহাম্মদ এবং কিয়ামত হচ্ছে গিয়ে অত্যন্ত নিকটবর্তী, দুই আঙ্গুলের মতো, একদম কাছাকাছি, দুই আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে সেরকম নাকি? হ্যাঁ হ্যাঁ তাইলে মোহাম্মদ মইরা যাওয়ার ১৪৫০ বছর পার হয়ে গেল, এখনো তো কিয়ামতের কোনো নামগন্ধ পাইতেছি না। কবে পৃথিবীর সব টেকনোলজি ধ্বংস হবে, কবে আবার ঘোড়ায় কইরা মানুষের দৌড়াদৌড়ি করবে, এরকম তো কোনো আলামত তো পাইতেছি না ভাই। তাইলে কেমনে হইলো ভাই, বুঝতেছি না। এই যে মোহাম্মদ যে কইলো এত কাছাকাছি, কাছাকাছি কোনো আলামত তো পাইতেছি না ভাই। আচ্ছা এখন ভাই আমি বলি, এখন এটা আপনি যদি দেখেন পৃথিবী মানব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম এই আলাইহিস সালাম সময়টা, থেকে শুরু করে এই পর্যন্ত মাত্র ৭০০০ বছর পার হইছে। ইসলাম অনুসারে মাত্র ৭০০০ বছর পার হইছে। আমি টাইমলাইন করে ফেলাইছি ভাই। আমি নবী রাসূলদের টাইমলাইন পর্যন্ত বানায় ফেলাইছি ভাই। আমি দেখেন মানে একদম ইসলামিক রেফারেন্স গুলা থেকে নবী রাসূলদের টাইমলাইন আমার তৈরি হয়ে গেছে। এটা এখনো আপডেট করতেছি একটু একটু, কিন্তু মোটামুটি টাইমলাইনটা তৈরি হয়ে গেছে। দেখেন আমরা টাইমলাইনটা একটু দেখে নিই যে মুহাম্মদ পর্যন্ত, আদম থেকে মুহাম্মদের বংশধারা, এই যে দেখেন হযরত আদম, হযরত শীস, হযরত ইদ্রিস, তারপরে হযরত হুদ, হযরত সালেহ, হযরত নূহ, হযরত লূত, শুআইব, ইব্রাহিম, ইব্রাহিমের পরে ইসহাক, ইসমাইল, ইয়াকুব, তারপরে এই পাশে থেকে আসছে মোহাম্মদ, আর এই পাশে আসছে ইউসুফ, আইয়ুব, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, ইলিয়াস, এইখান থেকে শেষে আসছে হচ্ছে কি হযরত ঈসা। এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে টাইমলাইনটা আমি তৈরি করে ফেলাইছি। আপনি তো ওই মানে মানে ইসের তো ৭০০০ বছর পার হয়েছে, বেশি তো দিন পার হয়নি। আদম আসছে তো ৭০০০ বছর আগে ইসলাম অনুসারে। আচ্ছা আচ্ছা সেটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই ধরেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়টা, সেই তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামতের সময়টা তো আসলেই খুবই নিকটে, আমি সেটা না, মানে না, মিন না, করতেছি। সেটা নিকটে না তো ভাই। আমি আপনাকে কি দেখাইলাম? আদম আসছে, ইসলাম অনুসারে আদম আসছে ৭০০০ বছর আগে। হুম, তার মধ্যে ৫০০০ বছর হইতেছে বিভিন্ন নবী রাসূলরা আসছে, ঈসা পর্যন্ত আসছে। তারপরে হ্যাঁ ৫০০০ এর পরে আসছে, ৫০০০ বছর পরে আসছে নবী মুহাম্মদ, হ্যাঁ? মানে হ্যাঁ ৫,৫০০ বছর পরে। তো ৫,৫০০ বছর পরে আসলে নবী মোহাম্মদ এবং কিয়ামত যদি ২ আঙ্গুলের মতো নিকটবর্তী হয়, তাহলে তো ভাই নবী মোহাম্মদ মারা যাওয়ার ১০০ বছরের ভিতরে কেয়ামত হয়ে যাওয়ার কথা। সেটা যদি আপনি টাইমটা যদি আপনি সেইভাবে কম্পেয়ার করেন, তাহলে তো ১০০ বছরের ভিতরে কেয়ামত হয়ে যাওয়ার কথা। এবং নবী মোহাম্মদ তো স্বপ্নেও দেখে ভয় পাইতো যে কেয়ামত মনে হয় আসতেছে। এই বুঝি কেয়ামত আয়া পড়লো, এই বুঝি কেয়ামত আয়া পড়লো। আপনি জানেন যে মোহাম্মদ যে স্বপ্নের ভিতরে লাফ দিয়ে উঠতো? আচ্ছা আমরা একটু দেখি। এই যে দেখেন একবার যে মোহাম্মদ ভয় পাইছিল যে কেয়ামত মনে হয় আইসা গেছে, মানে ওই দিনে আইসা গেছে কেয়ামত। এটা ভয় পাইছিল মোহাম্মদ। দেখেন মুক্তাসার সহিহ আল বুখারী এই হাদিসটা একটু পড়েন তো ভাই। দাঁড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সূর্যগ্রহণ হলো, তিনি ভীত সন্ত্রস্ত হলেন, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার ভয় করছিলেন। আচ্ছা তারপরে এত লম্বা কিয়াম রুকু সিজদা করলেন আর যা আমি দেখিনি। আচ্ছা হ্যাঁ মানে বুঝলাম না ভাই।
সূর্যগ্রহণ হইতেছে এটা দেখে মোহাম্মদ ডরাই গেছিল নাকি, এটা বলতে চাচ্ছেন? সে এটা একটা আশঙ্কা করেছিল আর কি, যে ভয় পেয়েছিল এমন আর কি। ধরেন ডরাইছে যে মনে হয় কিয়ামত হয়ে যাচ্ছে নাকি? আসার কি আসতে পারে নাকি, ভয়টা কি মনে আসতে পারে না? ভাই আমার তো ভয় আসে না ভাই, মানে সূর্যগ্রহণ দেখলে আমি আবার একটা মানে গ্লাস আছে, সেই গ্লাসটা দিয়ে আমি সূর্যগ্রহণটাকে দেখছি ছোটবেলায় একবার। বড় সূর্যগ্রহণ হয়েছিল, বাংলাদেশে ছিলাম তখন, আমাদের এলাকার সবাই মিলে আমরা দেখছিলাম একসাথে। ওই এটা একটা মানে এক্সরে করে না, এক্সরে যে ইয়াটা আছে, বোর্ড, এই যে যে কাগজটা দেয় যেটার ভিতরে এক্সরে থাকে, সেইটা হ্যাঁ। চোখে লাগাইয়া আমরা সবাই মিলে দেখছিলাম সূর্যগ্রহণ। তো ভাই আমি তো মজা পাইছি, আমি তো ভয় পাইনি। আপনি একটু বলেন তো যে মোহাম্মদ ভয় পাইছিল কেন? মোহাম্মদ রে আল্লাহ বা জিব্রাইলে কইবো না যে, "হেই বেটা তুই ভয় পাস কে? হ্যাঁ হ্যাঁ তো দেখ বেটা, এটা তো একটা সূর্যগ্রহণ, এটা তো কিছুই না।" এটা আল্লাহ বা তার মানে বা জিব্রাইল এটা কয়ে দিব না মোহাম্মদ রে? মোহাম্মদ এমন ডরাইছে, ওরে বাপ রে বাপ! যেই ভয়টা পাইছে মোহাম্মদ, খাইছে রে, কিয়ামত বুঝি আয় পড়লো। মানে মোহাম্মদ আশঙ্কা ছিল তার জীবদ্দশাতেই কিয়ামত হয়ে যাবে, এই আশঙ্কা মোহাম্মদের ভিতরে ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, কারণ সে তো আল্লাহ তো আর তার গায়েবের সব কথা বলে নাই যে তুমি থাকতেই কেমন চলে আসবে, এরকম তো গায়েব এক্স্যাক্টলি বলে নাই, তো সেটা ভয় থাকাটাই স্বাভাবিক, তাই না? কিন্তু মোহাম্মদ তো ভাই নিজ থেকে কোনো কথা বলে না। মোহাম্মদ তো এই যে দেখেন এই কথাটা তো মোহাম্মদ বলছে একদম পাশাপাশি, কিয়ামত এবং আমি প্রেরিত হয়েছে একদম পাশাপাশি। এটা বললো, তারপর আবার কিয়ামতের একটা দেখে ভয় পেয়ে গেল। তার মানে হচ্ছে যে মোহাম্মদ এই জিনিসটা মনে করতো যে খুবই নিকটবর্তী। আচ্ছা, কিয়ামত নিকটবর্তী হওয়া, এই হাদিসটা একটু পড়ে শোনান তো আমাদেরকে। কিয়ামত কখন হবে, তখন তার নিকট এক আনসারী বালক, আচ্ছা হ্যাঁ, তো এ বালক বেঁচে থাকে এটা জানি, হ্যাঁ। এখন কি তো বলছে? এটা তো, হ্যাঁ, এনে বলছে যে তিনি একদা এক ব্যক্তি, আচ্ছা জিজ্ঞেস করেন, হ্যাঁ আচ্ছা, কিন্তু এইভাবে তো আসলে ব্যাখ্যাটা দেয় অনেকে, এই যারা আলেমরা, যে এটা মূলত অন্য প্রসঙ্গে, আসলে ওই কিয়ামত সংক্রান্ত ব্যাখ্যা তো আসলে। ভাই, ব্যাখ্যা তো এখন দিবই তো ভাই, ব্যাখ্যা না দিয়ে তো উপায় নাই, কারণ ওই আনসারি বালক তো মইরা ভূত হয়ে গেছে। এখন যদি ব্যাখ্যা এটা না বাড়ির করণ যায়, তাহলে কে ভাই ইসলাম টিকে? ভাই এই হাদিস কি টিকে? ব্যাখ্যা তো এখন কোনো না কোনো ভাবে তো ব্যাখ্যা বাইর করণ লাগবেই, যে এটা টিকান লাগবো ভাই, হাদিসে যেহেতু নবী কয়ে ফেলাইছে, এখন তো ভাই টিকান তো লাগবেই। নবীর কথা যদি আর না টিকে, দিলে তো ভাই মানিজ্যের জায়গা, মানে মান সম্মান, নবীর মান সম্মান পর্যন্ত জায়গা। আচ্ছা দেখি এখানে কি বলা আছে। এখানে বলা আছে, জনৈক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে। এই কথা শুনে রাসূলুল্লাহ কিছুক্ষণ পর্যন্ত চুপ থাকেন। তারপর তিনি সম্মুখস্থ আজ শানুয়া গোত্রের এক বালকের দিকে তাকালেন। তারপর তিনি বললেন, এ বালক যদি দীর্ঘ হায়াত পায়, তবে তার বার্ধক্যে পদার্পণ করার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আনাস বলেন, তখন এ বালক আমার সমবয়স্ক ছিল। আচ্ছা এবং আচ্ছা। এটা আসছে কিয়ামত নিকটবর্তী হওয়া চ্যাপ্টারের ভিতরে। ভাই আমরা তো কিন্তু ভাই এত বলদ না কিন্তু ভাই, আমরা কিন্তু বুঝি ভাই, হ্যাঁ এত বলদ ভাইবেন না মানুষটা, ঠিক আছে? আমরা একটু আরেকটা হাদিস দেখি। মুগিরা ইবনে শুবায়ের এক গোলাম একদা রাস্তা দিয়ে যাচ্ছিল, সে ছিল আমার সমবয়স্ক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এর হায়াত দীর্ঘায়িত হয়, তবে সে বার্ধক্যে পৌঁছার পূর্বেই কিয়ামত কায়েম সংঘটিত হবে। আমরা দেখি সরাসরি এখানে এই হাদিস থেকে দেখি, হাদিসে এই জিনিসটাই বলা আছে। এবার দেখি আমরা হিশামের বক্তব্য সম্পর্কে আমরা দেখি। আহ এই যে দেখেন, একটা হাদিসে বলা আছে, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের ৬০৬৭, আপনি যেটা বলতেছিলেন যে এই যে এটার যে একটা ব্যাখ্যা আছে, হ্যাঁ, এই হিসাম বলেন যে এই কিয়ামতের অর্থ হলো তাদের মৃত্যু, কিন্তু এই জিনিসটা এখানে প্রযোজ্য হয় না ভাই। এই কথাটা এখানে আসলে প্রযোজ্য হয় না, কারণ কি দেখেন, এই হিসাম, ওনার জন্ম হইতেছে ৬৮০ থেকে ৬৬৩, হ্যাঁ। এই যে এই হিসাম, ততদিনে মুহাম্মদের মৃত্যুর ৫০ বছর পর তার জন্ম। এই যে যেই হিসামের কথা এখানে দেখতেছেন না, এই হিসামের জন্ম হইল মুহাম্মদের মৃত্যুর ৫০ বছর পর। স্বাভাবিকভাবেই তিনি এই কথাটা জানতেন যে ওই বালক ততদিনে মারা গেছে, কিয়ামত সংঘটিত হয়নি। তার জন্য এটা খুবই স্বাভাবিক যে হাদিসটিকে তিনি অন্য একটি ব্যাখ্যা দিবেন। তার ব্যাখ্যাটি ছিল এখানে কিয়ামত বলতে নাকি তাদের মৃত্যু বোঝানো হয়েছে, অথচ হাদিসে কিন্তু কিয়ামতের কথা বলা হয়েছে। এখন এই ব্যাখ্যাটা যদি আপনি দেন, তাহলে কিন্তু এটা মেলে না। দেখেন এখানে কিন্তু যদি আপনি এইখানে যদি আপনি মৃত্যু বুঝান, তাহলে কিন্তু এটা মেলে না। মনে করেন এখানে যদি আমরা কিয়ামত ছাড়া, কিয়ামতের বাদে মৃত্যু শব্দটা লাগাই, তাহলে এই চ্যাপ্টারের নাম কি হওয়ার কথা ছিল? চ্যাপ্টারের নাম হওয়ার কথা ছিল মৃত্যু নিকটবর্তী হওয়া, নাকি ভাই? হ্যাঁ, কিন্তু আমাকে একদম, আমি এটা নিয়ে একটু না, না, ঘাটাঘাটি করছিলাম। আমরা এখন এই কিয়ামত বাদ দিয়ে মৃত্যুর শব্দটাকে এখানে দিয়ে আমরা হাদিসটা আবার পড়বো, পড়ে দেখি যে মানে কনটেক্সটটা কি বোঝা যায়। তাহলে এখন আমরা এই কিয়ামত শব্দটা ব্যবহার করবো না, আমরা মৃত্যু শব্দটা ব্যবহার করবো। একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মৃত্যু কবে হবে? এখানে কিয়ামত লেখা আছে, তো আমরা কিয়ামতটাকে পাল্টাই দিয়ে মৃত্যু বানিয়ে দিলাম নাকি ভাই, সত্য সন্ধানী ভাই? এই তাহলে তো আমরা বুঝতে পারবো নাকি, যদি এখানে আসলে হ্যাঁ, মৃত্যু বোঝানো হয়ে থাকে নাকি? আহ, আচ্ছা ঠিক আছে, লাগান। আচ্ছা, এখানে জিজ্ঞেস করা হলো মৃত্যু কবে হবে। এই কথা শুনে রাসূলুল্লাহ বললেন, কিছুক্ষণ চুপ থাকলেন, অতঃপর তিনি সম্মুখস্থ আজ শানুয়া গোত্রের এক বালকের দিকে প্রতি তাকালেন। ততঃপর তিনি বললেন, এ বালক যদি দীর্ঘ হায়াত পায়, তবে তার বার্ধক্যে পদার্পণ করার পূর্বেই মৃত্যু সংঘটিত হয়ে যাবে। ভাই এই আচ্ছা। কথা তো কোনো, এই হাদিস তো কোনো সেন্সই মেক করে না। এখানে যদি মৃত্যু দ্বারা আপনি প্রতিস্থাপন করেন, কিয়ামতকে যদি মৃত্যু দ্বারা প্রতিস্থাপন করেন, এই কনভারসেশনের কোনো মানেই হয় না।
এই কনভারসেশন কোনো সেন্স মেক করে না, এটা একটা মানে কোনো কথাই না, এই কথার কোনো মানে হয় না। তাহলে এটা হুদাহুদি কেন এই কথা মানুষ কেউ বলতে যাবে যে একজন জিজ্ঞাবে মৃত্যু কবে হবে, আরেকজন বলবে এই যে স্যামরাজ এদিক দিয়ে হাইটে যাইতেছে না, ওই স্যামরার যদি মানে বয়স হয় বা যদি বাইসা থাকে তাহলে তার আগে মৃত্যু হবে। এই কোনো সেন্স নাই, এই কথার কোনো সেন্স নাই, এটা একটা মানে ননসেন্স কথাবার্তা তাহলে হবে। আচ্ছা যদি ঠিক আছে, আপনি এই কিয়ামত বাদ দিয়ে কিয়ামতটাকে যদি এখানে মৃত্যু হিসেবে আপনি যদি প্রতিস্থাপন করেন, এখানে মৃত্যু বোঝানো হয়েছে যে এটা যদি বলেন, তাহলে এই কনভারসেশনের কোনো মিনিং দাঁড়ায় না ভাই। এই কনভারসেশনের মিনিং একমাত্র মিনিং দাঁড়ায় যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তখন মোহাম্মদ কেয়ামত সম্পর্কে উত্তর দিছিল, এই কোনো মৃত্যু বলে উত্তর দেয়নি। এবং যেখানে এই হিসামের যে বক্তব্যটা, এই হিসাম এই বেড়ার হ্যাঁ জন্মই হয়েছে অনেক পরে, হ্যাঁ, এই যে হাদিসে যে হিসামের বক্তব্য আছে, এই বেড়ার জন্মই হয়েছিল অনেক পরে। এই বেড়া অলরেডি ততদিনে জানে যে এই হাদিস মিথ্যা, এই হাদিস মানে সত্য প্রমাণিত হয় নাই। এই কারণে সে আবার একটা কথা বলছে, সেটা আবার হাদিসের ভিতরে আসছে। ভাই আমরা তো আচ্ছা। ভাই এত ঘাস তো খাই না ভাই, এতগুলা গোজামিল দিলে কি হবে ভাই? আমরা তো কেউ বলদ না ভাই, তাই না? আমরা তো বুঝি এগুলা। হুম, হুম। ঠিক আছে আসিফ ভাই, আমি বলি কিন্তু হ্যাঁ এই বিষয়টা আমিও খুঁজতেছি আসলে এটার মূলত ব্যাখ্যাগুলো কি হবে। আমি বলি নাই যে আসলে আপনাকে না বুঝে মানতে হবে, আমিও খুঁজতেছি, কিন্তু এই আসলে একটু সময় লাগবে। কিন্তু আসিফ ভাই, যে আপনি আমার আমার কথা ছিল যে ভাই, মানে যে বিষয়গুলো আসলে মানে আপনি শুধুমাত্র ওই যে হত্যা খুন খারাপি ওইটা ছাড়াও আরো যে বিষয়গুলো মিলে যাচ্ছে, আসলে আমি ওগুলা একটু কোনটা ফোকাস করছি। কিন্তু বলতে পারতেছেন না ভাই। আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম, খুন খারাপি বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, লুটপাট হবে। এটা ভাই সব সময় সব ক্ষেত্রে সত্য। এটা এই কথা তো একটা ভেগ কথা। এই কথার তো কোনো মিনিং নাই। এটা আচ্ছা যেকোনো এটা সময় আপনি দেখবেন, আগে কত ভালো ছিলাম, এখন আমাদের দাম বেড়ে গেছে। ভাই আমি যদি বলি যে কিয়ামতের আগে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ওরে বাপরে ভাই, হ্যাঁ। কিয়ামতের আগে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে ভাই। হ্যাঁ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এইটা ভাই সমস্ত ক্ষেত্রে সত্য, যেকোনো সময় সত্য। যতদিন যাবে তত জিনিসপত্রের দাম বাড়বে ভাই, যতদিন যাবে তত জিনিসপত্রের দাম বাড়তেই থাকবে। এইটা কখনো জিনিসপত্রের দাম কখনো কমবে না ভাই। আপনি কখনো একটা বাড়ি 50 টাকা একটা বাড়ি কিনতে পারবেন না ভাই। একটা বাড়ির দাম দিনের পর দিন বাড়তে থাকবে। আমি যদি এখন বলি যে হে সত্য সন্ধানী, আমি একটা ভবিষ্যৎবাণী করতেছি, জিনিসপত্রের দাম দিনে দিনে বাড়তে থাকবে। আপনি যদি এখন কালকে যদি আমার কোনো এক অনুসারে এসে কয়, দেখছো আসিফ মহিউদ্দিন যে ভবিষ্যৎবাণী করছিল, এই যে দেখছো পেঁয়াজের দাম বেড়ে গেছে, দেখছো? এটা কি ভাই কোনো কথা? এগুলা কি কোনো ভবিষ্যৎবাণী? এটা তো ভাই ফাত্রামি। এই টাইপের কথা তো একটা ফাত্রামি যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আরে মৃত্যু, মানুষ খুনাখুনি বাড়বে, এটা সবসময় সত্য। কারণ প্রতি সময় মানুষের জনসংখ্যা বাড়বে, এবং জনসংখ্যা বাড়লে, জনসংখ্যা যত বাড়তে থাকবে তত হচ্ছে গিয়ে মানে ক্রাইম বাড়তে থাকবে, ক্রাইম রেট বাড়তে থাকবে, ক্রাইম রেট না মানে ক্রাইম বাড়তে থাকবে, খুনাখুনি বাড়তে থাকবে, ধর্ষণের সংখ্যা বাড়তে থাকবে। যত মানুষ বাড়বে তত এটা হতে থাকবে। এইগুলা তো কোনো ভবিষ্যৎবাণী না ভাই, এগুলা যে কেউ, যে কোনো কুৎসিত পাগল পাগল ছাগল এই কথা বলতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা এই কথা একটু বাদ দিলাম। ধরেন যেমন কিয়ামতের পূর্বে হচ্ছে যে মানুষ হচ্ছে মদকে বিভিন্ন নামে ব্যবহার করবে, তারপর হচ্ছে বাদ্যযন্ত্রে এগুলো পেয়ে যাবে। এগুলো তো খুবই জেনারেলাইজড কথা, এগুলো তো খুবই জেনারেলাইজড কথা। মদ যে মানুষ খাইতে কোনো না কোনো ভাবে ঘুরায় পেঁচায় খাবে, মুহাম্মদের আমলে নিশ্চয়ই এরকম ছিল, অনেকে মদরে ঘুরায় পেঁচায় খাইতো এবং বলতো যে না, এটা তো এরকম মদ না, এটা তো আমি পানি মিশা খাইছি, এটা তো আমি মানে জুস মিশা খাইছি, এটা তো আসলে মদ না। এরকম নিশ্চয়ই কেউ না কেউ ছিল যে মদ খাইতে যাচ্ছিল, সে মদের মদের নেশারও ছিল, সে হচ্ছে নেশাগ্রস্ত ছিল মদের ব্যাপারে। সে হয়তো মোহাম্মদের সময় এরকম তো ভাই আপনি আপনার জীবদ্দশাতেও দেখবেন, আপনি যদি কারো মদ নিষেধ করে দেন, দেখবেন সে এদিক সেদিক কইরা চিপা চাপা দিয়ে কোনো না কোনো ভাবে মদ খাওয়ার, মদরে ভিন্ন ভাবে নাম দিয়া মানে জুসের সাথে মিলা তারপর সে মদ খাবে। কবে আপনারা কইব কি, ভাই আমি তো মদ খাচ্ছি না, আমি তো জুস খাচ্ছি ভাই, আমি অরেঞ্জ জুস খাচ্ছি, দেখেন দেখেন এটা তো অরেঞ্জ জুস। এই যে ভিন্ন নাম দিয়া মদটা খাইলো, এটা তো আপনি আপনার জীবদ্দশাতেই দেখতে পাবেন ভাই, এরকম ঘটনা আমাদের আশপাশে সবসময় ঘটে। এখন যদি এই মোহাম্মদ যদি এটা বলে যে মদ যে মানুষ ভিন্ন নাম দিয়ে খাবে, এটা তো ভাই কোনো ভবিষ্যৎবাণী না, এটা যে কোনো মানুষ যে কোনো জায়গাতে বসে দেখতে পারে। আপনি আপনার জীবদ্দশার সাথে এই ধরনের ঘটনা বহু বহু দেখবেন। একজন মানুষ যে জিনিসের নেশাগ্রস্ত, সেই জিনিস যদি তাকে বন্ধ করে দেন, সে ঘুরায় গিয়ে দেখবেন সেই জিনিসটা আবার করার চেষ্টা করবে। তখন আপনি যদি এই ভবিষ্যৎবাণী করেন যে এরা ভিন্ন নামে করবে, এটা এটা তো কোনো ভবিষ্যৎবাণী হইলো না ভাই, এটা তো একটা জেনারেল অবজারভেশন। হ্যাঁ আচ্ছা ভাই, ওই আপনি খুনের বিষয়টা যদি বলি, দেখেন ভাই, যে আজকে আমাদের যারা মোটামুটি যারা যে 70-80-90 বছর আগের যারা নানি দাদি যারা ছিলেন বা আপনাকে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশি মানুষ মারা যাচ্ছিল নাকি এখন মানুষ বেশি মানুষ মারা যাচ্ছে? তুলনামূলক যুদ্ধে তো বেশি। তো অনেক বেশি যুদ্ধের সময়, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুধু ভারতে কয়েক কোটি মানুষ মারা গেছে না খাইতে পায়, তাই না? দুর্ভিক্ষ হয়েছিল সেই সময়। মানে কাজী নজরুল ইসলামের একটা মানে উপন্যাস ছিল মৃত্যু ক্ষুধা, সেটার উপরে সে বর্ণনা করছিল যে কিভাবে সেই সময় মানুষ, বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ কিভাবে রাস্তায় রাস্তায় মারা গেছে। এই সেই সময় তো বিরাট পরিমাণে মানুষ মারা গেছে, এই যে চার্চিল সে সময় ভারত থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য যুদ্ধের কথা বলে নিয়ে গেছিল, এই কারণে আমাদের এই অঞ্চলে বিরাট দুর্ভিক্ষ হয়েছিল।
তো ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণে মানুষ মারা গেছে, এখন তো মানুষ মারা যাওয়ার পরিমাণ কম। এখন তো আইন শৃঙ্খলা আছে পৃথিবীতে, মোটামুটি ইউরোপিয়ান দেশগুলা শান্তিতে আছে, তারা যুদ্ধ করতেছে না। সামান্য কিছু জায়গাতে 2-4টা যুদ্ধ চলতেছে, এছাড়া তো ভাই তেমন পৃথিবী তো এখন অপেক্ষাকৃত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ অবস্থাতে আছে। তাহলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে মৃত্যু বাড়ছে? মৃত্যু তো কমছে ভাই। কিন্তু না, আসলে হাদিসে যেটা বলছে যে মানে হারজ বা হত্যা বেড়ে যাবে এবং হত্যাকারী জানবে না যে কেন তাকে মানে সে কেন সে হত্যা করছে, এবং যে হত্যা হচ্ছে সেও বুঝতে পারবে না যে আসলে কেন আমাকে হত্যা করা হলো। মানে ঠিক এই সেন্সে যদি আমাদের আশেপাশে আমরা আমরা বাংলাদেশের এগুলো সাপেক্ষে তো এগুলা তো ভাই, এগুলা হচ্ছে গিয়ে মানে আপনি এটাকে ইন্টারপ্রিটেশনের ব্যাপার, আপনি ইন্টারপ্রেট যে কোনো ভাবে করতে পারেন। এই কিছু টাইপের কথাবার্তা আছে, ভাবের কথাবার্তা আছে, ঠিক আছে? ভাবের কথাবার্তা আপনি যে কোনো ভাবে ইন্টারপ্রেট করতে পারেন, যে কোনো ভাবে ব্যাখ্যা করতে পারেন। এগুলো হইতেছে ভাই ভাবের কথা, এগুলোর ভিতরে তো কোনো ভবিষ্যৎবাণী নাই। ঠিক আছে। আচ্ছা জান, এটা নয় বাদ দিলাম, যদি এটা আপনার কাছে ওকে বাদ দিলাম। তারপরে আমি আরো আমার কিছু এই কথা বলি। বাড়িটা নিয়ে কি একটু বলবেন যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে? এইটা দাম যদি বেড়ে আচ্ছা কিয়ামতের আগে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এই আচ্ছা জিনিসটা দাম কি একটা ভবিষ্যৎবাণী কিনা? দাম বেড়ে যাবে এটা আসলে, আচ্ছা দাঁড়ান, এই দাম বেড়ে যাওয়ার বিষয়টা কি আছে কিনা এটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আমি অন্য আমি একটা বলছি, প্রসঙ্গে এটা আমার ভবিষ্যৎবাণী ভাই, এটা ও, আমি আচ্ছা ভবিষ্যৎবাণী করছি। আচ্ছা কিয়ামতের আচ্ছা। আগে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই যে এই ভবিষ্যৎবাণীটা যদি মেলে, তাইলে কি আপনি আমাকে নবী হিসেবে একসেপ্ট করবেন? আর তাহলে তো আমি নবী হিসেবে একসেপ্টেড হব আপনার কাছে, কারণ আপনি নিজের চোখে দেখতেছেন গত 50 বছরে জিনিসপত্রের দাম এক নাগারে বাড়তেই আছে। এমন কোনোদিন পাইছেন জিনিসপত্রের দাম কমছে ভাই? পাইছেন কোনোদিন? আহ, আসলে হ্যাঁ, না আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছিলাম যে তাহলে উনি তাহলে এমন, আমার কথাটা কি সত্য কিনা, মানে গত 50 বছরে প্রমাণিত কিনা? হ্যাঁ প্রমাণিত, তবে আবার কমতেও পারে, এমনটা তো হতে করতেও পারে না, তখন। কমবে না। আমি তো বললাম যে হয়তো বিচ্ছিন্নভাবে দুই একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু সামগ্রিকভাবে জিনিসপত্রের দাম কখনোই কমবে না, বাড়তেই থাকবে। আপনি যদি 10 বছর পর এই জিনিসটা অ্যানালাইসিস করেন যে আসিফ মহিউদ্দিন বলছিল জিনিসপত্রের দাম বাড়তে থাকবে, 10 বছর পরে যদি সামগ্রিকভাবে দেখেন সব জিনিসের দামই আসলে বাড়ছে, তাহলে কি আপনি তখন আমাকে নবী হিসেবে অ্যাকসেপ্ট করবেন? না না, এখানে একটা একটা ডাউট আছে, আমি বলি ডাউটটা হলো কেন কি, কেন 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 আমি তো ভাই একটু আরো ভালো, আরো প্রিসাইজ মানে ভবিষ্যৎবাণী করলাম, সেটা তো আরো প্রিসাইজ, নবী মোহাম্মদের থেকে প্রিসাইজ এটা। আচ্ছা আচ্ছা, আমি আমার ডাউটটা আমি বলি। হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি। ডাউটটা হলো যে মানে আমি বলতে চাইছি যে যদি সত্যি তিনি আল্লাহর পক্ষ থেকে বা স্রষ্টার পক্ষ থেকে, তাহলে এমন ভঙ্গিমায় বিষয়টা ব্যাখ্যা করবে যেন মানে বর্তমান সমাজ সাপেক্ষে এটা আসলে খুব এক্স্যাক্টলি ফিট করে যাবে। আমি এটা মিন করছি, এরকম একটা কিন্তু আমি আমি আনি। আমি সুন্দরভাবে আমার কথা তো ফিট করে যাচ্ছে ভাই। এই জিনিসপত্রের দাম নিয়ে তো মানুষ ব্যতিব্যস্ত, বা বর্তমানে বাংলাদেশের মানুষ তো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এটা নিয়ে খুবই মানে শঙ্কিত। আমি তো এটা একদম পারফেক্টলি সেভাবে বলছি যে তোমরা জেনে রাখো, হে মানব জাতি, হে বাঙালি জাতি, তোমরা জেনে রাখো কিয়ামতের পূর্বে সব জিনিসের দামই না আস্তে আস্তে বেড়ে যাবে। এটা আমি বললাম। এটা তো ভাই মানে প্রফেটিক, একটা একদম প্রফেটিক কথা ভাই। একদম আপনি মানছেন না কেন? কেন বিশ্বাস করছেন না? আশ্চর্য। কিন্তু অথচ এই কথাটা কিন্তু একটু ভুল। আমি বলি এটা তো আপনি বর্তমান যে আপনার বর্তমান দেখতেছেন সেই অবজারভেশনে বলছি, কিন্তু এটাও কিন্তু হাদিসে আছে যে এই কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আসলে তখন হচ্ছে যে কারো কোনো মানুষের মধ্যে কোনো বিবাদ থাকবে না, সবাই তখন মানে ভাই মানে ওইটা কি তো বলে। বলতেছি না, আমারটা আপনি কেন আমাকে আপনি প্রফেট হিসেবে কেন অ্যাকসেপ্ট করবেন না সেটা একটু বলেন। আচ্ছা জান, আরো একটু সুন্দর করে দিই আমার কথাটারে, ভবিষ্যৎবাণীটারে আর একটু সুন্দর করে দিই, দেখেন আরো প্রফেটিক হয়। আহ, হে বাঙালি জাতি, তোমরা জেনে রাখো কিয়ামতের পূর্বে সব জিনিসের দাম বেড়ে যাবে মানুষের জীবন ছাড়া। হুম, দেখেন আরো প্রফিটিক হয়েছে কথাটা। হ্যাঁ, আমি বলছি কিয়ামতের দিন সবকিছুর দাম বাড়বে কিন্তু মানুষের জীবনের দাম ছাড়া, মানে মানুষের জীবনের দাম কমবে, বাদ বাকি সব জিনিসের দাম বাড়বে। দেখেন আরো কিন্তু ফ্যান্টাস্টিক প্রফিটিক হয়েছে। এখন আপনি কোন আমার মানবেন কিনা? যদি যদি দাম দাম হচ্ছে, আপনি কি দাম বাড়ার কথা বলছেন তাই? আমি বলেছি দাম সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে মানুষের জীবন ছাড়া। হুম, ও আচ্ছা আচ্ছা। মানে মানুষের আচ্ছা, জীবনটা যদি দাম বাড়বে না, কমবে, মানে মানুষের জীবনটা মূল্যহীন হয়ে যাবে, মানে মানুষকে যেখানে পায় সেখানে মারবে টারবে, মানুষের জীবনটা এমনই অবস্থা হয়ে যাবে যে মানুষের জীবনের আর কোনো দাম নাই। হ্যাঁ, এরকম হয়ে যাবে। ঠিক আছে, আমি যে জিনিসটা, যে ভবিষ্যৎবাণীটা করলাম সেটার মানে প্রফিটিক ভ্যালু আরো বেশি। আপনি এটা নিয়ে একটু চিন্তা করেন। তাহলে সত্য সন্ধানী ভাই, আজকে আপনাকে বিদায় জানাই, আরেকদিন কথা বলবো। আচ্ছা ঠিক আছে, অনেক সময়। আপনি কি আচ্ছা শেষে ভাই কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, শেষে বলেন, বলতে চাইলে বলেন। ছোট আহ, ওই যে শাইউন, যে এটা বুখারীর কোন অধ্যায় থেকে বললেন এই শাইউন কথাটা? কোন অধ্যায় জানি ছিল এটা? একটু শাইউন, টেনে ইউটিউব থেকে টেনে একটু দেখে নিন ভাই। আচ্ছা ঠিক আছে ইউটিউব থেকে। আর আরেকটা ঠিক আছে, আপনি এই সবকিছু একটা সারমর্ম আপনি বলছেন যে ঠিক আছে, আজ আর বিষয়টা যদি চ্যালেঞ্জ নেওয়া হয় তাহলে আপনি চিন্তা করবেন, তাই কিনা? হাসাহাসি করবো ভাই। ঠিক আছে ভাই, বিদায় দিই। না না ভাই, ঠিক কেন হাসাহাসি কেন? যদি এটা আসলেই সত্য হয় সেক্ষেত্রে আর কি, সেক্ষেত্রে। আপনি আগে সত্য প্রমাণ করেন, তারপর আমরা সেটা নিয়ে ইয়া করবো। হ্যাঁ? ঠিক আছে, সত্য সন্ধানী ভাই, আপনি বিদায় দিন। ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে।
বেটা আবার সত্যি সত্যি না খায়াটায় বসে, খায়াটায় তো টাইসা যাবে, তখন তো মানে আরেক মুসিবত হবে আমার, আমি মামলা টামলা ফেঁসে যাবো। ভাই আমি মামলা টামলা ফাঁসতে চাই না ভাই, আপনি খাওয়ানোর আগে যে মানে একটা এফিডেভিট করে দেন, হ্যাঁ, যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এটা করে দেন। আমি তো ভাই এই দায়িত্ব নিব না। সুনাহাগা মুমিন বিশ্বাস প্রমাণ করতে গিয়া টাইসা গেল, তারপরে গিয়া আমি মামলা খেয়ে গেলাম যে আসিফ মহিউদ্দিনের কথায় হাদিস সত্য, এটা প্রমাণ করতে গিয়া এই সুনাহাগা মুমিন এই খায়া বিশ্বাস আছে। হ্যাঁ, তারপরে তো বিরাট একটা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, পরের পরের জনকে যুক্ত করি।